আচ্ছা, রেকর্ডটা ওপেন হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমরা ফাইবারের ক্লাসটা নিব, যেটা অলরেডি হচ্ছে অ্যানাউন্সমেন্ট করেছি আমি, রাইট? আচ্ছা, আর প্রথমত হচ্ছে আমরা যে অ্যাসাইনমেন্ট করেছি, বিজনেস কার্ডে অ্যাসাইনমেন্ট করেছি, রাইট? ফ্লায়ারে অ্যাসাইনমেন্ট করেছি, দেন হচ্ছে আপনার ইনব্লাফ করেছি, ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার করেছি। এগুলা কি আমরা সুন্দর মতো রেখেছি আমাদের কাছে? একটু রেসপন্স করেন। বাকিরা কই? মাত্র এই কয়েকজনে? দিস ইজ আচ্ছা, ওকে, ফাইন। সব পারেনি, সব পারেন নাই কেন? আচ্ছা, ওকে। যারা হচ্ছে সেভ করে রেখেছি তাদের জন্য খুবই ইজি হবে আজকের ক্লাসটা, ঠিক আছে? আর যারা হচ্ছে ডিজাইন করেনি তারা তো ডিজাইন রেডি করতে হবে, একটু সময় সাপেক্ষ বিষয়, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে বারবার বলছিলাম যে হচ্ছে ডিজাইনগুলো রেখে দেওয়ার জন্য, ঠিকঠাক মতো অ্যাসাইনমেন্ট করার জন্য। ওকে, আচ্ছা, ক্লাসে যাই। ওকে, প্রথমত হচ্ছে আমরা fiverr.com লিখবো। সরি, fiverr.com। ওকে, fiverr.com। fiverr.com অলরেডি হচ্ছে আপনারা মোটামুটি হচ্ছে fiverr.com এর সাথে পরিচিত, রাইট? আপনাদেরকে এর আগে কিছু এক্সাম্পল হচ্ছে ফাইবার থেকে দেখিয়েছিলাম আমি। ওকে, তো ফাইবার হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যদি বলে থাকেন, ফাইবার হচ্ছে একদম মানে টপ লেভেলের নাম্বার ওয়ান বলতে পারেন, যে হচ্ছে বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ঠিক আছে? সাউন্ড ঠিকঠাক আছে? আচ্ছা, লিঙ্ক দিয়ে দিব, আমি ফাইবারের লিঙ্ক দিয়ে দিব, প্রবলেম না, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো আমরা যদি হচ্ছে চিন্তা করি বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে জনপ্রিয় যে প্ল্যাটফর্ম মার্কেট প্লেস, সেটা হচ্ছে ফাইবার। বাট হচ্ছে ফাইবার ঠিকই জনপ্রিয়, কিন্তু হচ্ছে ফাইবার আবার খুবই স্ট্রিক, ঠিক আছে? তো চলেন নর্মালি হচ্ছে ইন্টারফেসটা যদি আমরা দেখি, এই যে এরকম হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে দেখতে পাবো। এখানে হচ্ছে কোর কোর যে বিষয়গুলা, সেগুলোর উপরে হচ্ছে আলাদা আলাদা করে হচ্ছে মানুষ গিগ ক্রিয়েট করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে, গিগ ক্রিয়েট করে, দেন হচ্ছে সে কাজ করে, ঠিক আছে? তো নর্মালি হচ্ছে ফাইবারের ইন্টারফেসটা হচ্ছে প্রথমত দেখব। দেন হচ্ছে ফাইবারের নিয়ম কানুনগুলো হচ্ছে, আমি নিয়ম কানুন নিয়ে হচ্ছে প্রথমত আগে কথা বলবো, ঠিক আছে? ফাইবারের হচ্ছে যে বিষয়গুলো সেগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। তো প্রথমত যে বিষয়টা বলতে চাই, স্যার আজকে ক্লাসটা 11 নং ক্লাস হিসাবে আপলোড দিন প্লিজ। হ্যাঁ, 11 নম্বর ক্লাস হিসাবে আপলোড দেবে, সমস্যা নেই। আজকের ক্লাসটা 11 নম্বর ক্লাসটা আমাদের, 20 নম্বর ক্লাস এবং 19 নম্বর ক্লাস একটা টপিক্স বাকি আছে, সমস্যা নেই। যদি বাকি থাকে আমি আরো দুইটা ক্লাস প্রয়োজনে বাড়া নিব, এটা নিয়ে হচ্ছে টেনশন করার কিছু নেই, ঠিক আছে? আজকে ক্লাসটাতে আগে কনসেন্ট্রেশন দিন ভালোভাবে, বাকি কথা পরে রাখেন, পরে বলবো নি, পরে কথা শুনবো। ওকে, আচ্ছা। তো ফাইবারের হচ্ছে রুলসগুলো নিয়ে হচ্ছে, রুলস রেগুলেশন নিয়ে হচ্ছে কথা বলবো। স্যার রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে। রেকর্ড না হলে আমার আবার হচ্ছে আলাদা করে রেকর্ড করে দিতে হবে, আজকের ক্লাস কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো রুলস রেগুলেশন নিয়ে হচ্ছে কথা বলবো প্রথমত। নাম্বার ওয়ান, কোনো কপি ডিজাইন হচ্ছে চলবে না। কোনো কপি ডিজাইন চলবে না, টোটালি হচ্ছে রেস্ট্রিকশন, আইডি ডাইরেক্ট হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে, একটা আইপি অ্যাড্রেসের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। সে এক্সাম্পল, আমার বাসায় ধরেন যে একটা ওয়াইফাই আছে, ঠিক আছে? সেটা দিয়ে যদি হচ্ছে ধরেন আমি একটা অ্যাকাউন্ট জেনারেট ক্রিয়েট করে ফেলি, তখন আমার ভাইয়ে গিয়ে কিন্তু সেম ওয়াইফাই দিয়ে কিন্তু জেনারেট করতে পারবে না, আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। আইপি অ্যাড্রেস যদি ট্র্যাক করতে পারে, অবশ্যই ট্র্যাক করবে, এটা 100%, কারণ তাদের হচ্ছে যে এইগুলা সেগুলো অনেক হচ্ছে হাই কোয়ালিটি ফুলেই, ঠিক আছে? ওকে, তো সেকেন্ড টাইম হচ্ছে আমার ভাইয়ে কিন্তু সেম বাসার সেম হচ্ছে ওয়াইফাই দিয়ে কিন্তু করতে পারবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। তার জন্য সে যাদের কাছ থেকে ওয়াইফাইটা বা ওয়াইফাই হচ্ছে সার্ভিসটা নিয়ে, তাদের সাথে কথা বলে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দেন হচ্ছে সে কি করতে পারবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। ওকে, এরপরে হচ্ছে থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে ধরেন আমি যে মনিটর, যে পিসি দিয়ে হচ্ছে ডেস্কটপ দিয়ে আপনাদের ক্লাসটা নিচ্ছি, ধরেন যে এই ডেস্কটপে হচ্ছে আমি কি করেছি, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন ধরেন যে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে আইডি পাসওয়ার্ড তো আমার মনে আছে, আমি আমার বাসার পিসিতে আবার হচ্ছে বা বাসার ল্যাপটপে হচ্ছে আইডিটা আবার
কি করেছি, লগ ইন করেছি, তাহলে দেখবেন যে আইডি সুন্দর মতো চান্দের দেশে পাঠিয়ে দিবে, রিস্ট্রিক্ট ডাইরেক্ট হচ্ছে ব্যান করে দিবে। ঠিক আছে, একাধিক ডিভাইস থেকে, বিকজ হচ্ছে আমার বাসার যে আইপি অ্যাড্রেস, আমার অফিসের যে পিসির আইপি অ্যাড্রেস, দুইটা কিন্তু সেম না। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে কখনোই করা যাবে না। সেকেন্ড হচ্ছে, এটার হচ্ছে অল্টারনেটিভ যে বিষয়টা, ধরেন সে এক্সাম্পল, আপনি আপনার বাসার পিসিতে অথবা ল্যাপটপে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। এখন আপনি তো এটা প্রত্যেকদিন অফিসে ক্যারি করতে পারবেন না বা এদিক ওদিক নিয়ে যেতে পারবেন না, তার জন্য মোবাইলে হচ্ছে ফাইবারটা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। মোবাইলে কি করতে হবে, ফাইবার অ্যাপস ডাউনলোড করে সেখানে লগ ইন করতে হবে, মোবাইল ডাটা দিয়ে ইউজ করবেন, প্রবলেম নাই। তাহলে অ্যাক্টিভ থাকতে পারবেন, ক্লায়েন্টে মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দিতে পারবেন, সব দিতে পারবেন, শুধু কাজটা হচ্ছে ডেলিভারি দিতে পারছেন না, বিকজ কাজ তো আপনার মোবাইলে আর নাই, আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে, রাইট? ক্লিয়ার? ওকে, ওকে। আপনাদের যদি কোনো সে থাকে, একটু হচ্ছে রেসপন্স করবেন, যদি হচ্ছে কোনো কিছু জানার থাকে সেটা হচ্ছে, আচ্ছা সেটা আমরা কোশ্চেন সেশনে হচ্ছে ক্লিয়ার করে নেবেন, এখন আপাতত হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়গুলো। ওকে, এরপরে আসেন, একটু হচ্ছে আমি খুঁজে দেখি ফাইবারের ক্লাস কোথায় রেখেছি, এখানে। ওকে, ফাইন। দেখেন, একটা পিডিএফ হচ্ছে আমার কাছে আছে, এই পিডিএফটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব, বিকজ হচ্ছে এখানে ফাইবার অ্যাকাউন্ট কেন সাসপেন্ড করা হয়, কেন হচ্ছে ডিসেবল করা হয়, সেই বিষয়গুলো এ টু জেড এখানে একটা পিডিএফ করে হচ্ছে আমি রেখে দিয়েছি, যাতে করে আপনাদের জন্য খুবই ইজি হয়। প্রথমত, যারা বই পড়ার অভ্যাস আছে তাদের তো কোনো প্রবলেম নাই, যাদের অভ্যাস নাই তারা হচ্ছে 30 মিনিটস অর 50 মিনিটসের মতো টাইম নিয়ে এইটা হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে আপনি পড়বেন। পড়ার পর আরও যে ইন ডিটেলসে বিষয়গুলা, সেগুলা কিন্তু হচ্ছে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ঠিক আছে, ওকে, ওকে। তো চলেন হচ্ছে নর্মালি আমরা ফাইবারে এরকম আসবো, আমি লিঙ্কটা হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, প্রবলেম নাই। ওকে, তো ফাইবারে আসার পরে প্রথমত এই যে জয়েন, জয়েন একটা সিঙ্গেল ক্লিক করব, তার আগে আমার মেলটাকে হচ্ছে আমি এই করে রাখি, বিকজ হচ্ছে ডিসেবল করার চান্স কিন্তু 100, মানে 200%, বিকজ হচ্ছে এটা দিয়ে আরেকটা ফাইবারের ক্লাস নেওয়া হয়েছে, আর বেশ কয়েকটা নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, মেলটা হচ্ছে একটু এ করে রেখেছি আমি, দেখা যাক কি হয়। ওকে, দেখেন, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মেইল, আমরা হচ্ছে কন্টিনিউ উইথ মেইলে ক্লিক করব। ফেসবুক দিয়েও ক্রিয়েট করতে পারেন, এগুলো আমরা কখনোই করব না। দেখেন, যে মেলটা ফ্রিল্যান্সারে যে মেলটা ক্রিয়েট করেছেন, যে মেলটা দিয়ে হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই মেলটা না, এখানে একদম অথেন্টিক একটা মেল হচ্ছে আপনি ক্রিয়েট করবেন, একদম পার্সোনাল যেমন মেল থাকে সেরকম একটা পার্সোনাল মেল হচ্ছে, একদম যাতে কখনো পাসওয়ার্ড না বলেন, এরকম একটু ওইভাবে হচ্ছে এ করে দেন হচ্ছে ওই মেল দিয়ে এ করতে হবে, কন্টিনিউ উইথ ইমেল। ঠিক আছে, ওকে। কন্টিনিউ উইথ ইমেলে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে, আমার মেলটা হচ্ছে এখান থেকে একটু নিয়ে আমি এটা দেখি কি হয়, আল্লাহ যদি রহমত করে আজকে। ওকে, ধরেন যে এখানে হচ্ছে মেলটা দিয়ে দিলাম আমি। মেল দেওয়ার পর হচ্ছে একটা পাসওয়ার্ড হচ্ছে আমাকে দিতে হবে। আইডি জেনারেট করা, ক্রিয়েট করা খুবই ইজি, কিন্তু আইডিটা হচ্ছে সাজানো হচ্ছে সবচাইতে টাফ ফাইবারের মধ্যে, সবচাইতে যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলো আছে। এখানে দেখেন, প্রথম যে অপশনটা, অ্যাটলিস্ট হচ্ছে 8 ক্যারেক্টার থাকতে হবে, অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার থাকতে হবে, অ্যাটলিস্ট 1 লোয়ার কেস লেটার থাকতে হবে, অ্যাটলিস্ট 1 নাম্বার থাকতে হবে। দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড কত স্ট্রং করে আপনাকে দিতে হবে। ওকে, তো প্রথমত ধরেন যে লোয়ার কেস, আপার কেস, নাম্বার, 8 ক্যারেক্টার কিন্তু হচ্ছে থাকতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিই, একটা পাসওয়ার্ড দিয়েছি, 1 আপার কেস থাকতে হবে, আপার কেস। ওকে, দেখেন, যেটা যেটা হয়ে গেছে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হয়েছে, অ্যাটলিস্ট হচ্ছে 1 আপার কেস হচ্ছে আছে এখানে, অ্যাটলিস্ট হচ্ছে 1 লোয়ার কেস আছে, দেন হচ্ছে একটা নাম্বারও কিন্তু আছে। দেখেন, এটা হচ্ছে আমি একটু আপার কেস দিয়েছিলাম, সরি লোয়ার কেস দিয়েছি, সব আপার কেস। দেখেন, এখানে জাস্ট আপার কেস দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু এই যে একটা লাইন কিন্তু চলে আসছে, দ্যাট মিনস হচ্ছে আমার এটা ওকে। ওকে, পাসওয়ার্ডটা ওকে, এটাকে আমি একটু কপি করে রাখি। ওকে, দেন হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউজার নেমটা, আমাদের সুজ এ ইউজার নেম মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। ঠিক আছে, তো ইউজার নেম হচ্ছে নামের সাথে মিলেই হচ্ছে রাখার ট্রাই করবেন, বিকজ হচ্ছে আমরা যদি এখান থেকে ফাইবারে যাই একটু, ইউজার নেমটা কিন্তু শো করবে আপনার। হ্যাঁ, ধরেন এখানে যে কোনো একটি, এই যে এই অ্যাকাউন্টে যদি আমরা যাই,
এই যে এখানে কিন্তু হচ্ছে তার এটা কিন্তু হচ্ছে ইউজার নেমটা কিন্তু শো করবে, ঠিক আছে? তো চলেন এখানে একটা ইউজার নেম দিই। তো ইউজার নেম হচ্ছে আপনার একটা ইউজার নেম হচ্ছে আমরা দিই, কি দেয়া যায়, ধরেন হচ্ছে, আচ্ছা দেখতে পাচ্ছেন, দিস ইজ টু শর্ট, এ গ্রেড ইউজার নেম মাস্ট ইনক্লুডেড অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার থাকতে হবে আপনার, ঠিক আছে? তো ইউজার নেমটা হচ্ছে একটু চিন্তা করে দেখেন, আইডি আমি আবারও বলছি, আইডি ক্রিয়েট করতে গিকগুলো সাজাতে যদি আমার 3 দিনও সময় লাগে, আপনাদের 3 দিন সময় নেবেন। যদি মনে হয় যে 1 সপ্তাহ সময় লাগবে, 1 সপ্তাহ সময় নেবেন, বিকজ হচ্ছে রিসার্চ করে সঠিকভাবে হচ্ছে আইডিটা জেনারেট করতে হবে, ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন এখানে একটা ইউজার নেম দিচ্ছি, ইউজার নেমটা হচ্ছে নামের সাথে একটু মিলাই দেওয়ার হচ্ছে ট্রাই করবেন, ঠিক আছে? ধরেন হচ্ছে এখানে যদি এটা হচ্ছে অলরেডি নিয়ে নিয়েছে, টেকেন, দেখছেন অলরেডি হচ্ছে নিয়ে নিচ্ছে এগুলা। উম, এই যে এটা নিয়েছে হাসানাল, ঠিক আছে, 00। আপনারা মানে যেটা আগে সুইটেবল, যেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এরকম ট্রাই করবেন। যদি হচ্ছে আগে থেকে টেকেন, আগে থেকে নিয়ে নিয়ে কেউ, তাহলে তো আসলে কিছু করার নেই, হ্যাঁ, ট্রাই করতে করতে দেন হচ্ছে ইউজার নেমটা এইভাবে সাজাবেন। ওকে, সাউন্ড কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন প্রত্যেকে। ওকে, ওকে, দেন হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, ইউজার নেমটা কিন্তু আমার নামের পাশে শো করবে। ওকে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন আমার মেইলে একটা কোড আসবে, কোডটা নিয়ে আসতে হবে। মেল, আচ্ছা, একটা কোড আসবে সাথে সাথে, যে মেলটা হচ্ছে লগ ইন রাখবেন, হ্যাঁ, এই যে অলরেডি হচ্ছে কোড এসেছে, ও 188685। ওকে, 188685। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলমোস্ট। ওকে, এরপরে দেখেন এখানে কি আপনি বায়ার হিসাবে সার্ভিস দিবেন না ফ্রিল্যান্সার হিসাবে, সেলিং হিসাবে সার্ভিস দিবেন? অবশ্যই আমরা সেল করবো আমাদের ডিজাইনগুলো, রাইট? তো দেখেন এখানে হচ্ছে আমরা জাস্ট ওকে দিয়ে সাইন দিয়ে নেক্সটে যাব। এরপরে দেখেন এখানে বেশ কয়েকটা বিষয় থাকবে, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার, এসআইয়ের বিভিন্ন, আমরা হচ্ছে সোলো ফ্রিল্যান্সার দিব, সোলো ফ্রিল্যান্সার। ওকে, সিলেক্ট করে নেক্সটে যাব, ঠিক আছে? এরপরে দেখেন আই এম জাস্ট ক্রিয়েটিং স্ট্যান্ডার্ড ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, আমরা দিব হচ্ছে বুথ, আমরা হচ্ছে অনেক সময় অফলাইনে থেকেও কাজ করবো, অনলাইনে থেকেও কাজ করবো, ঠিক আছে? বুথ অনলাইন অ্যান্ড অফলাইন। ওকে, দেন ফিনিশড, দেন হচ্ছে ফিনিশড। ওকে, তো এটা হচ্ছে ধরেন যে রেখে দিলাম এভাবে। এই যে ঠিক ফ্রিল্যান্সারের মতো এখানে হচ্ছে আমাদের এটা পাবো, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে আমরা বিকামে সেলার অপশনে যাব, বিকামে সেলার। ওকে, আচ্ছা, বিকামে সেলার আগে আমরা হচ্ছে একটু সেটিংসে যাই, একটু সেটিংসে হচ্ছে আমরা যাব, জাস্ট ক্লিক করে এখান থেকে সেটিংসে যাব, ঠিক আছে? আচ্ছা, সেটিংস, ওকে, আমরা যদি হচ্ছে প্রোফাইলটা একটু দেখি, আমাদের প্রোফাইলটা একটু দেখি, দেখেন অলরেডি হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এখন এখানে দেখেন এখানে একটা নাম হচ্ছে আমরা দিতে পারবো, রাইট? এখানে একটা নাম দিতে পারবো, আমাদের ইউজার নেমটা কিন্তু হচ্ছে এখানে শো করছে, আমাদের ইউজার নেম কি করতেছে এখানে কিন্তু শো করছে। ওকে, দেন হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আসি, আমাদের অনেক বিষয় হচ্ছে এখানে বাকি রয়ে গেছে এখনো। আচ্ছা, পারফরমেন্সগুলো একটু হচ্ছে সিলেক্ট করে দেখি। আচ্ছা, সেটিং একটু যাই, সেটিংটা আমরা একটু দেখে আসি। আমাদের ফুল নেমটা এখানে, ইমেলটা হচ্ছে অলরেডি দেয়া আছে, ধরুন হচ্ছে এখানে একটা ফুল নেম দেন আমরা, ঠিক আছে? পাবলিক প্রোফাইল, এখানে ধরেন যে হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, নামটা দিয়ে দিয়ে হচ্ছে সেভ চেঞ্জ করে দিব, নামটা কে নিয়েছে। ওকে, ওকে, এখানে আসেন এখন প্রোফাইলটাতে। আচ্ছা,
সাউন্ড কি শুনতে পাচ্ছেন স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে না। আগের ক্লাসে কাজী সুলতানা, আগের ক্লাসে কি ফাইবারের ক্লাস হয়েছিল আগে? স্ক্রিন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার, স্ক্রিন স্ট্রফ। একটু সবাই আবার রেসপন্স কর। স্ক্রিন কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন? নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, স্ক্রিনটা হচ্ছে আমি এই করে ডিসকানেক্ট করে আবার হচ্ছে দিচ্ছি, একটু অপেক্ষা করেন সবাই। কি হচ্ছে আজকে? যাচ্ছে বা স্লো স্লো। আনোয়ারের নেট এত প্রবলেম। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো? দেখেন তো একটু। একটু রেসপন্স করেন প্লিজ। এখন কি হচ্ছে সাউন্ড এবং স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছেন? একটু মেবি হচ্ছে প্রবলেম করছে, যাচ্ছে বাট স্লো স্লো করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ঠিকঠাক সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি, ওকে। আচ্ছা চলুন। আচ্ছা, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে বিকামে সেলারে যাব। ওকে, ডিসপ্লে নেম বিকামে সেলারে আসার পর একটু নিচের দিকে আসবো। আসার পর এই যে বিকামে সেলার দেখতে পারবো, হোয়াটস ইউর স্কিল। ওকে, দেওয়ার পরে এই যে কন্টিনিউতে চলে যাব, আবার কন্টিনিউতে যাব আমরা। ঠিক আছে, কন্টিনিউতে যাব। ওকে, কন্টিনিউতে যাওয়ার পর আমি হচ্ছে একটা ড্রক হচ্ছে অলরেডি রেডি করে রেখেছি। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আপনার নামটা দিতে হবে। এই নামটা থাকবে হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, এখানে আপনার যে নামটা দিতে হবে সেটা থাকবে প্রাইভেট, সেটা অবশ্যই আপনার অথেন্টিক নামটা দিতে হবে। নো স্যার, স্ক্রিনটা এখন ঠিকঠাক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, যাদের একটু প্রবলেম হচ্ছে একটু লিভ নিয়ে দেন, একটু ইন করুন প্লিজ। আচ্ছা, ওকে। এখানে দেখেন, প্রাইভেট নাম। প্রাইভেট নামটা যেটা দিতে হবে সেটা হচ্ছে একদম অথেন্টিক একটা নাম দিতে হবে আপনার। অথেন্টিক বলতে হচ্ছে আপনার এনআইডি পাসপোর্ট যেটার সাথে আসলে মিল আছে সেই নামটা দিতে হবে। এখানে লুকোচুরির কোনো সুযোগ নেই, আর ফাইবারের ক্ষেত্রে তো নাই। ঠিক আছে, ওকে। এখানে ধরেন যে হচ্ছে আমি ধরেন হাসান দিয়ে দিলাম। হাসান বলতে হচ্ছে আব্দুল্লাহ, আল হাসান দিয়ে দিলাম সে এক্সাম্পল, যেহেতু এটা আমরা হচ্ছে ডেমো হিসাবে এ করছি। ইন্টারভিউর ফুল নেম আচ্ছা এখানে দিয়ে, ওকে, আল হাসান হচ্ছে দিয়ে দিয়েছি। আমাদের ডিসপ্লে নেম হচ্ছে যেটা থাকবে, দেখেন আল হাসান দিয়ে দিয়েছি। এটা অবশ্যই অথেন্টিক নেম আর এটা প্রাইভেট। এটা শুধু আপনি দেখতে পারবেন, মার্কেট প্লেসে ফাইবারের যারা এই আছে, মানে কাইন্ড অফ হচ্ছে মালিক আর কি, মানে যারা কাজ করছে তারা দেখতে পারবে। আদার্স যে হচ্ছে বায়ার বলেন, অন্যরা যাই বলেন, কেউ কিন্তু হচ্ছে এটা দেখতে পারবে না। ওকে, তো ডিসপ্লে নাম দেওয়ার পর হচ্ছে প্রোফাইল পিকচার। এখন প্রোফাইল পিকচারের ক্ষেত্রে হচ্ছে মোস্ট একটা বিষয় হচ্ছে ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে আমি ফ্রিল্যান্সারও আপনাদেরকে বলেছিলাম যে প্রোফাইল পিকচারটা হতে হবে প্রফেশনাল। প্রফেশনাল একদম হচ্ছে যাতে ফেসটা হচ্ছে দেখা যাচ্ছে। কিন্তু সেখানে অনেকে নক দিয়েছেন যে স্যার প্রোফাইল পিকচারটা হচ্ছে একটু আমরা, অনেকে হচ্ছে পর্দা করে, অনেকে হচ্ছে মানে যার যা যে যে প্রবলেম আসলে থেকে থাকে আর কি। বাট ফাইবারে এত কিছু আসলে চিন্তা করা, মানে চিন্তা করার বিষয় না। আর আপনাদেরকে আগে বলে থাকি যে ফাইবারটা হচ্ছে মূলত ইসরায়েল একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটার হচ্ছে মূল যে এটা আছে সেটা হচ্ছে তেল আবিবে। তো এখানে হচ্ছে অনেস্টলি আসলে বলতে গেলে এখন অনেকের মধ্যে আসলে অনেক কোশ্চেন আসলে থেকে থাকে। তো এখানে আমি আসলে কোনো মাসালা দিব না। বিকজ হচ্ছে যদি হচ্ছে অনেকেই তো হচ্ছে অনেকের মাইন্ড সেট আপ তো এক একজনের আসলে এক এক রকম। তো হচ্ছে যদি মানে আমি কি বলতে চাচ্ছি আসলে বুঝতেই পারছেন, যদি ওই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আপনারা কোনো আলেমের সাথে হচ্ছে বা কোনো আলেমের সাথে কথা বলতে পারেন যে এই বিষয়ে বা এই বিষয়। ঠিক আছে, আমি কোনো মাসলা আসলে দিতে পারছি না আপনাদেরকে এই জায়গায়। ঠিক আছে, তো এটা হচ্ছে নিজেরা হচ্ছে একটু ক্লিয়ার হয়ে নেন।
ওকে, ওকে। এরপরে আসেন প্রোফাইল পিকচার, একটা ক্লিক করলাম। প্রোফাইল পিকচার হতে হবে একদম হচ্ছে ফার্স্ট ক্লাস, এখানে কোনো ধরনের কোনো মানে চলবে না, ঠিক আছে? তো আমি দেখি এখানে ডেমো কোনো প্রোফাইল পিকচার এই যে পেয়েছি, এই ইমেজটা না, ধরেন এই যে ইমেজটা, এটা কোথায়, এই যে ইমেজটা দেখেন, ইমেজটা একটা ডেমো ইমেজ, এটা ডাউনলোড করা আছে আমার কাছে, ঠিক আছে? এই যে ইমেজ দেখতে পাচ্ছেন কত নিউট এন্ড ক্লিন দেখাচ্ছে। এরকম একটা প্রোফাইল পিকচার কিন্তু হচ্ছে আমাদেরকে দিতে হবে, হ্যাঁ, যেটা দেখে এখানে ফাইবারে হচ্ছে মেইন একটা বিষয় থাকে হচ্ছে প্রোফাইল পিকচার, এটা খুবই হচ্ছে আপনার কাজে দিবে। দেন হচ্ছে ডেসক্রিপশন, প্রায় হচ্ছে 600 ওয়ার্ডের, মিনিমাম হচ্ছে 150 ক্যারেক্টার, মানে ক্যারেক্টার হচ্ছে লিখতে হবে। তো একটা ডেমো ডেসক্রিপশন অলরেডি হচ্ছে আমি ক্রিয়েট করে রেখেছি। অল ডিটেলস যদি যাই, এই যে এখানে ডেমো একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, আমি ডেমো ডেসক্রিপশন অলরেডি লিখে রেখেছি। এর আগে আপনাদেরকে হচ্ছে আমি বেশ কয়েকটা হচ্ছে ওয়ে বলেছিলাম, কিন্তু ফাইবারের ক্ষেত্রে যেটা করতে পারবেন না সেটা হচ্ছে, আমরা যদি ফাইবারে আসি, এই যে আহ, আলপা, হ্যাঁ, এই যে টপ রেটেড সেলার, আপনি যদি তার এখানে এসে একটা ডেসক্রিপশন নিয়ে নেন, নিয়ে আপনার এখানে আপনি যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু একদম ব্যান। এখানে আমি এক কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি কোনো ধরনের কপি, দুই নাম্বারই কোনো কিছু চিন্তাই করতে পারবেন না, টোটালি চিন্তাই করতে পারবেন না, ঠিক আছে? আপনি টোটালি আপনার মতো করে হচ্ছে করতে হবে। দেখেন এখানে আপনি একটা জিনিস এই করতে পারেন, হাই দেয়ার, আই এম আলফা, দেন হচ্ছে অ্যালং উইথ বিং এ গ্রাফিক ডিজাইনার, যা যা হচ্ছে তার সম্পর্কে সে যেটা বলছে, ধরেন যে এটা আই এম এ দেয়ার, ধরেন আই এম এ আব্দুল্লাহ হাসান। এরপরে হচ্ছে এসে হচ্ছে যে সার্ভিসগুলো হচ্ছে সে দিচ্ছে, সে সার্ভিসগুলোর জায়গায় হচ্ছে আপনার সার্ভিসগুলো হচ্ছে দিয়ে দেন, দিয়ে দেন হচ্ছে কন্ট্যাক্ট মি নাও, এই জায়গায় হচ্ছে আপনি আপনার মতো করে একটা সেন্টেন্স হচ্ছে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? হুবাহু কপি করা যাবে না, 20% হচ্ছে ওইভাবে কপি করতে পারবে না, জাস্ট ফরম্যাটটা দেখতে পারবেন, হ্যাঁ, ফরম্যাটটা দেখে আপনি আপনার ফরম্যাটে, টোটালি আপনার ফরম্যাটে হচ্ছে এ করে দিতে পারবেন। এখন আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে, স্যার আপনি একটা ফরম্যাট দিয়ে দেন। এখন আমি যদি ফরম্যাট দিই, জাস্ট একজন ইউজ করতে পারবেন, বাকিরা কিন্তু ইউজ করতে পারবেন না। তো আপনাদের জন্য সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে, আমি একটু ব্যাকে যাই, এখানে আসি, ধরুন হচ্ছে গ্রাফিক ডিজাইন হচ্ছে যাই একটু, তারপরে এখানে গ্রাফিক ডিজাইন, ধরুন হচ্ছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি যারা আছে একটু দেখি তাদেরকে। এই যে লেভেল 2 সেলার, ওনাকে একটু ওপেন করি, টপ রেটেড সেলার, এদেরকে একটু ওপেন করি, এদেরকে এসে হচ্ছে ডেসক্রিপশনটা একটু আপনি দেখবেন। এই যে ডেসক্রিপশন, হচ্ছে ইন্ডিয়া টপ রেটেড সেলার, ডেসক্রিপশনটা একটু দেখবেন। দেখে আপনি আপনার মতো করে, টোটালি আবারও বলছি, আপনি আপনার মতো করে রেডি করতে হবে, জাস্ট আপনি আইডিয়া নিতে পারেন, আইডিয়া জেনারেট করতে পারেন, ঠিক আছে? এই যে এখানে আসেন, বাট সার্ভিসগুলো হচ্ছে সেম থাকতে পারে, বিকজ হচ্ছে সে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে, আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, তো সার্ভিস হচ্ছে অনেক সময় সিমিলার থাকতে পারে, ওটা হচ্ছে ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? সার্ভিস হচ্ছে এক একজনের এক এক রকম থাকতে পারে, প্রবলেম নাই। এরপরে নিচের দিকে যদি আসি, আহ, আমরা আরেকটা দেখি টপ রেটেড পাই কিনা, আচ্ছা লেভেল 2 সেলার অঞ্জন, এই যে ভদ্রলোকের যদি হচ্ছে এতে আসি, এই যে এখানে তার মতো করে একটা, এই যে ওয়েলকাম আই এম এ অঞ্জন দাস, এক্সপিরিয়েন্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যা যা লিখছে আর কি, হ্যাঁ, এক্সেট্রা। এটা জাস্ট হচ্ছে দেখবেন, এরকম 5-6টা হচ্ছে ফাইবারে এসে দেখবেন তাদের ডেসক্রিপশনগুলো আসলে কিভাবে লিখেছে। তো আপনি শুরুটা তাদের মতো করতে পারেন, ওয়েলকাম আই এম এ হচ্ছে ধরেন যে নাম ডট ডট, দেন হচ্ছে আপনার যে এক্সপিরিয়েন্সটা, যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, আচ্ছা, ওকে। তো এক্সপিরিয়েন্স মানে যে যেই এইগুলো স্কিলগুলো আছে, এগুলো হচ্ছে এখানে শেয়ার করলেন, দেন হচ্ছে এখানে একটা বিষয় অ্যাড করে দিলেন, ঠিক আছে? লাস্টে হচ্ছে একটা হুক পয়েন্ট অ্যাড করে দিলেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে, ওকে। তো আমি হচ্ছে ডেমো একটা জাস্ট হচ্ছে এখানে রেখেছি, ডেমো বলতে হচ্ছে কাইন্ড অফ কপি বলতে পারেন, জাস্ট হচ্ছে আপনাকে দেখানোর জন্য, ওকে। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমরা কি ল্যাঙ্গুয়েজ জানি? ইংলিশ। ইংলিশ তো হচ্ছে বাধ্যতামূলক, এই যে ইংলিশ, ঠিক আছে? এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল, দেখেন ইংলিশ
দেওয়ার পরে ইংলিশ হচ্ছে বাধ্যতামূলক দিতে হবে, বিকজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ইংলিশের হচ্ছে চাহিদা বেশি। আপনি যদি অন্যান্য ভাষা জানেন, ফ্রান্সিস, জাপানিজ, হচ্ছে পর্তুগিজ বা হচ্ছে জার্মান ভাষা জানেন, তাহলে আপনি অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়ার পর ল্যাঙ্গুয়েজের লেভেলটা কিন্তু আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের লেভেল দিব কি আমরা, বেসিক দিব না কনভারসেশনাল দিব না ফ্লুয়েন্ট দিব? বলেন তো, একটু রেসপন্স করেন। আপনাদের মানে আপনারা কোনটা দিতে ইচ্ছুক? বেসিক, কনভারসেশনাল, দেন হচ্ছে ফ্লুয়েন্ট, কোনটা দিতে ইচ্ছুক বলেন তো একটু? একটু রেসপন্স করেন। ফুল এন্ড, রাইট। ওকে, বা আপনারা তো হচ্ছে দেখি আমার থেকে ফাস্ট আছেন। বেসিক কি বলেন নাহিদ শাহরিয়ার, আপনি তো এত অনেস্ট হলে হবে? একটু ফ্লুয়েন্টলি দিতে হবে, বিকজ হচ্ছে ক্লায়েন্ট তারা তো ফ্লুয়েন্টলি ইংলিশ বলবে। এখন আপনার বেসিকের সাথে কি তারা হচ্ছে অ্যাডজাস্ট হতে পারবে? আচ্ছা, যাই হোক, ফ্লুয়েন্ট হচ্ছে দিয়ে দিব। দেন হচ্ছে এখানে যদি অ্যাড করতে চান, আপনি যদি অন্যান্য ভাষা যদি আপনার থাকে, মানে জানার থাকে বা জেনে থাকেন, তাহলে আপনি অন্যান্য ভাষাও কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো এখানে বাংলা তো আসলে চলবেই না, ওকে। বাট হচ্ছে অন্যান্য ভাষা যদি অ্যাড করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে ধরেন একজন হচ্ছে পর্তুগিজ, সে হচ্ছে আপনাকে এ দিয়েছে যে ল্যাঙ্গুয়েজ তো পর্তুগিজ, তখন হচ্ছে আপনি তার সাথে ঠিকমতো কমিউনিকেট করতে পারবেন না, তখন কিন্তু প্রবলেম হবে, হ্যাঁ, আপনার জন্য প্রবলেম হবে। সুতরাং এখানে অনেস্ট হচ্ছে ফিডব্যাকটা দিতে হবে। তো ইংলিশটার ক্ষেত্রে একটু আমরা ফ্লুয়েন্টলি হচ্ছে দিয়ে দিই, প্রবলেম নাই। দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। এরপর হচ্ছে ইউর অকুপেশন। অকুপেশন হচ্ছে এখানে কোর, আপনার যে বিষয়টা জানেন। কোর বলতে হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটিং একটা কোর পার্ট, গ্রাফিক ডিজাইন একটা কোর পার্ট, আর আপনার হচ্ছে বিজনেস কোর পার্টগুলো, ঠিক আছে? তো কোর পার্টে হচ্ছে আমরা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? দেখেন, ইউর অকুপেশন, গ্রাফিক্স ডিজাইনটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন। তো নর্মালি আপনারা শুরু করছেন 24 সালে, আপনারা হচ্ছে ধরেন যে হচ্ছে 22 দিয়ে দেন, ঠিক আছে? 22 থেকে ধরেন যে 24, সে এক্সাম্পল কাজ করছেন স্টিল নাও, ঠিক আছে? এখানে কোর একটা, এখন এখানে দেখেন গ্রাফিক্স রিলেটেড অনেক কিছু আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা অলরেডি হচ্ছে জানি, আমরা শিখেছি। যেমন হচ্ছে বিজনেস কার্ড স্টেশনারি, বুশিয়ার ডিজাইন, লোগো ডিজাইন, দেন হচ্ছে কোথায় আছে ইমেজ এডিটিং, এটা আমরা জানি, ঠিক আছে? বুক ডিজাইন, শুধু সাইজের বিষয়, এটা হচ্ছে আমরা জানি। তো এখানে হচ্ছে আপনি 5টার বেশি হচ্ছে অ্যাড করতে পারবেন না। সেটা আসতেছে, একটু অপেক্ষা করেন, হ্যাঁ। ওকে, এখন হচ্ছে ধরেন যে এখানে হচ্ছে ব্রুশিয়া ডিজাইনটা আমরা দিয়ে দিলাম, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি দিয়ে দিলাম, লোগো ডিজাইনটা হচ্ছে রাখবেন মোস্ট প্রবলি, টি শার্ট ডিজাইন রাখবেন, সোশ্যাল মিডিয়া ডিজাইনটা রাখবেন। এখন আর কোনো কিছু অ্যাড হবে না, 5টার বেশি হচ্ছে অ্যাড হবে না, ঠিক আছে? এখন যে 5টা হচ্ছে মেন হুক পয়েন্ট, সেগুলো হচ্ছে দিতে পারবেন, প্রবলেম নাই। ওকে, দেন হচ্ছে আপনার এই যে ট্যালেন্টেড স্কিল হচ্ছে অ্যাড করতে হবে। দেখেন এখানে ফাইবারে হচ্ছে নতুন কিছু ফিচার হচ্ছে আসছে, যেমন হচ্ছে অনেকে গ্রাফিক ডিজাইন জানি, নর্মালি হচ্ছে আমি গ্রাফিক জানি, ভিডিও এডিটিং করতে পারি, ভিডিও এডিটিং জানি। তো এখানে হচ্ছে আগে তো আমরা স্কিল, অনেকে হচ্ছে আমাদের ক্লাসের সময় হচ্ছে অনেকে কোশ্চেন করেছিল। দেখেন এখানে আপনি গ্রাফিক ডিজাইনটা কোর পয়েন্ট হিসাবে দিয়েছেন, কোর সাবজেক্ট হিসাবে। এখানে আরেকটা হচ্ছে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে আরেকটা ধরেন যে হচ্ছে আহ, ধরেন হচ্ছে যদি আমরা এখানে স্কিলে হচ্ছে, আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাড নিউতে হচ্ছে আমরা যাব, ঠিক আছে? সে এক্সাম্পল, ধরেন যে অ্যাড নিউতে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করেছি। এখানে এখন ধরেন আপনার অন্যান্য কোনো প্ল্যাটফর্ম, ধরেন ডিজিটাল মার্কেটিং আপনি জানেন, ডিজিটাল মার্কেটিং ও সার্ভিস কিন্তু আপনি দিতে পারছেন। জাস্ট যারা জানি না, এখানে খেয়াল করেন, বিষয়টা হচ্ছে যে যা জানি সেটাই হচ্ছে দিতে হবে। আপনি যদি বাড়তি বাড়তি দেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, বিকজ হচ্ছে কাজ যখন আসবে কিছুই করতে পারবেন না, তখন কিন্তু আপনার ব্লেম খাবেন, আইডির উপর ইফেক্ট পড়বে, ঠিক আছে? তো এখানে দেখেন অ্যাড নিউতে যাওয়ার পর ধরেন যে আমি ডিজিটাল মার্কেটিং জানি, সে এক্সাম্পল। দেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে লোকাল এসইও, দেন হচ্ছে ভিডিও মার্কেটিং, সে এক্সাম্পল, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, দেন হচ্ছে আপনার মার্কেটিং স্ট্র্যাটাজি, ঠিক আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এই 5টা হচ্ছে ধরেন কোরপাট দিয়ে দিলাম। আর 5টার বেশি কিন্তু হবে না, হ্যাঁ, 2টা হচ্ছে এখানেই রাখতে পারছেন। আপনার যদি মঞ্চে অ্যাড করবেন, যদি না থাকে কোনো স্কিল, শুধুমাত্র গ্রাফিক্স ছাড়া, তাহলে অ্যাড করার দরকার নেই। তো এখানে দেন এটা হচ্ছে ধরেন 22 থেকে 24 দিয়ে দিলাম। এখনো মিলাই হচ্ছে আমাদের রাখতে হবে, ঠিক আছে? মিলাই হচ্ছে রাখতে হবে। এখন এখানে আসেন স্কিল। স্কিল কি কি আছে, আমি একটু হচ্ছে ডক ফাইলটা আমার ওপেন করি। ডক ফাইল, এই যে স্কিল, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন হচ্ছে দিয়ে দিয়েছি, ওকে। এখন স্কিলটাতে, আচ্ছা, স্কিলে দেখেন হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন
প্রথম হচ্ছে কোর পার্টটা দিয়ে দিই, ধরেন হচ্ছে গ্রাফিক ডিজাইনটা দিলাম। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন দিয়ে ইন্টার বাটন প্রেস করলাম, ঠিক আছে। আচ্ছা, গ্রাফিক ডিজাইন হচ্ছে অলরেডি আছে এখানে। যদি টাইপ ইউর স্কিল, আমরা যদি অন্য কিছু একটু অ্যাড করি, লোগো ডিজাইনটা, লোগো ডিজাইন, আচ্ছা, লোগো ডিজাইন, সিগনেচার লোগো ডিজাইন বা সিম্পল লোগো ডিজাইন, ব্র্যান্ড লোগো ডিজাইন। এই যে ব্র্যান্ড লোগো ডিজাইন হচ্ছে আমরা দিয়ে দিতে পারি এখান থেকে, ঠিক আছে। দেন হচ্ছে দেখেন, এখানে প্রথমত ধরেন ব্র্যান্ড লোগো ডিজাইন দিয়েছি, দেন হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটা কিন্তু দিতে হবে অলওয়েজ। দেখেন বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট তিনটা আছে। আমরা সবসময় যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সপার্ট দিব। গ্রাফিক্স রিলেটেড যা কিছু থাকবে সব কিছু আমরা কি করব, এক্সপার্ট দিব, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাডে ক্লিক করেন, ঠিক আছে। অ্যাডে ক্লিক করে এখানে হচ্ছে আরেকটা স্কিল দেন। ধরেন হচ্ছে, সরি, ধরেন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, আমরা জানি, রাইট। বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ওকে দিয়ে দিলাম। এই যে বিজনেস কার্ড ডিজাইন দেওয়ার পরে এখানে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, ঠিক আছে। এক্সপিরিয়েন্স লেভেল কি দিয়েছি, এক্সপার্ট, অ্যাড করে দেন, ঠিক আছে। এই যে বিজনেস লোগো, ব্র্যান্ড লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, দেন হচ্ছে নিউতে ক্লিক করে এখানে আসেন। এসে আমি হচ্ছে কিওয়ার্ড অলরেডি হচ্ছে রেখে দিয়েছি, ধরেন যে ফ্লায়ার ডিজাইন, সে এক্সাম্পল। ফ্লায়ার ডিজাইনটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এই যে ফ্লায়ার ডিজাইন অলরেডি আছে, ফ্লায়ার ডিজাইন, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল সবসময় এক্সপার্ট, দেন অ্যাড করে দিব। এই যে অ্যাড যখন করছি অ্যাড কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাড নিউতে যাব, আবার যাওয়ার পরে আপনার এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে মূলত আপনি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। আপনারা যদি বলেন তাহলে আমি এই বিষয়টা, এই ডকটা শেয়ার করে দিতে পারি, বিকজ এখানে আমি কিছু কিওয়ার্ড হচ্ছে রেখে দিয়েছি মেন মেন, ঠিক আছে। তো আপনারাও আপনাদের আরও কিছু অ্যাডজাস্ট করে আপনাদের সাথে যেটা সুইটেবল অ্যাডজাস্ট করে দিয়ে দিতে পারেন, প্রবলেম নাই। দেন হচ্ছে যে ইনভলভ ডিজাইন, এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এক্সপার্ট, অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আবার যাব অ্যাডে, জাস্ট অ্যাডে ক্লিক করলে হচ্ছে নতুন নতুন অ্যাড করতে পারছে। দেন হচ্ছে বুশিয়ার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইনে যাব, গিয়ে হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি, যে ব্রুশিয়ার ডিজাইন দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড নিতে যাব। যাওয়ার পর হচ্ছে টি শার্ট ডিজাইন, আচ্ছা এটাকে হচ্ছে টি শার্ট ডিজাইনটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই। এই যে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন যেহেতু আপনারা নেক্সটে পাচ্ছেন, তাহলে টি শার্ট ডিজাইন হচ্ছে দিয়ে দিতে পারেন। টি শার্ট ডিজাইনটা হচ্ছে দিয়ে দিলাম। এই যে টি শার্ট ডিজাইন লেভেল এক্সপার্ট, অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেখেন এডিট চাইলে কিন্তু এডিট করতে পারবেন, যে এডিট চাইলে কিন্তু এডিট করতে পারবেন, প্রবলেম না, এমন না যে হচ্ছে আপনি এডিট করতে পারবেন না, বিষয়টা কিন্তু এমন না, ওকে। এরপর আসেন এডুকেশন। এখন এডুকেশনে হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশে পড়াশোনা করছি। আর যারা বাংলাদেশের বাইরে পড়াশোনা করছেন, যেহেতু এডুকেশন আপনার চেক করতে আসছে না, এটা কোনো হচ্ছে কোনো বিষয় না, ঠিক আছে। এডুকেশন, আচ্ছা এডুকেশন হচ্ছে যেহেতু কেউ চেক করছে না, তো এটা কোনো বিষয় না। এখান থেকে ধরেন যে আমি ঢাকা কলেজ দিয়ে দিলাম, সে এক্সাম্পল, ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিলাম, ঢাকা কলেজ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার টাইটেল থাকবে কিসের উপরে, হচ্ছে আপনার এটা করেছেন ঢাকা কলেজ, ধরেন হচ্ছে টাইটেল হচ্ছে ও সরি, টাইটেল হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে দিব। গ্রাফিক ডিজাইন দিয়ে দিব, যেহেতু আমরা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড, এই জন্য আমরা টাইটেলটা হচ্ছে গ্রাফিক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু গ্রাফিক্স রিলেটেড, এই জন্য গ্রাফিক্সটা হচ্ছে দিয়ে দিচ্ছি, ওকে। তো এখান থেকে হচ্ছে ধরেন যে আমরা 23 সালে কমপ্লিট করলাম, একটা সে এক্সাম্পল দিয়ে দিলাম। আরও যদি অ্যাড করতে চান সেটাও কিন্তু অ্যাড করতে পারেন, হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে নিচের দিকে আসেন, সার্টিফিকেট অ্যাওয়ার্ড। সার্টিফিকেট অ্যাওয়ার্ড হচ্ছে সার্টিফিকেট অ্যাওয়ার্ড হচ্ছে ইউএলএফ থেকে হচ্ছে একটা সার্টিফিকেট কিন্তু আপনারা পাবেন, রাইট। তো এখানে চলেন আমরা যদি হচ্ছে ডকে যাই, এই যে সার্টিফিকেশন, সার্টিফিকেশন হচ্ছে এই যে ধরেন এক্সপার্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন হচ্ছে সার্টিফিকেশন, আমরা দিয়ে দিব নামটা, ঠিক আছে। এই যে সার্টিফিকেট এক্সপার্ট গ্রাফিক ডিজাইন, যেহেতু ইউএলএফ থেকে একটা সার্টিফিকেট পাচ্ছেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে নাম দিয়ে দিবেন ইউএলএফ, ইউওয়াই ল্যাব,
ইউএলএফ এর নাম দিয়ে দিবেন, যেহেতু আপনারা পাচ্ছেন। ইয়ার দিয়ে দিবেন হচ্ছে এবছরই দিবেন, এবছর না 2023 দিয়ে দিবেন, একটু হচ্ছে এই করে দেন 2023 অ্যাড করে দিলাম। আমরা এখানে কি অ্যাড করেছিলাম এটা? আচ্ছা, ওকে। এরপরে আসেন পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে কারো, যদি অনেকের হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে, যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে তাহলে পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, কিন্তু এটা হচ্ছে প্রাইভেট, শুধুমাত্র আপনি আর তারা দেখতে পাবে। মালিক পক্ষ আর আপনি দেখতে পাবেন, আর ক্লায়েন্ট পক্ষ কিন্তু দেখতে পাবে। যে দেখেন এখানে পার্সোনাল ওয়েবসাইটের নিচে এখানে প্রাইভেট কিন্তু লেখা আছে, হ্যাঁ। মালিক পক্ষ আর আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পাবে না, ঠিক আছে। দেন ওকে, দেন এখান থেকে হচ্ছে কন্টিনিউ করে দেন। ওকে, অলমোস্ট হচ্ছে দেখেন আমাদের অলমোস্ট হচ্ছে 80% হচ্ছে ডান। আমাদের অলমোস্ট 80% ডান। ওকে, এরপরে হচ্ছে ইমেল। ইমেল হচ্ছে যে প্রাইভেট থাকবে, ফোন নাম্বার দিতে পারেন, প্রাইভেট থাকবে। শুধুমাত্র প্রাইভেট অনলি হচ্ছে আপনি আর মার্কেট প্লেস দেখতে পাবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট ভেরিফাই করে দিবেন, অ্যাড ফোন নাম্বার ভেরিফাইড করে দিবেন, তো হচ্ছে চলেন ভেরিফাইড, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনারা ফোন নাম্বারটা আর হচ্ছে অ্যাড ফোন নাম্বার, সরি, এই যে ইমেল আর হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে ভেরিফাই করে দিবেন। এখানে হচ্ছে এন্ট্রি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, কেউ যদি হচ্ছে বাইরে থেকে হচ্ছে করতে চান তাহলে হচ্ছে ধরুন যে 83246131, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে অ্যাড করে দিতে পারেন। ভেরিফাই এসএমএস অথবা ভেরিফাই কল, যেটার মাধ্যমে হচ্ছে আপনাদের প্রয়োজন সেটার মাধ্যমে কিন্তু দিয়ে দিতে পারেন। বিকজ হচ্ছে নাম্বার দিব না, আমার নাম্বার অলরেডি বুকড, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, একটা ক্লিক করে দেখি। ফার্স্ট গিগে যায় না, অলমোস্ট এডিটিং প্রোফাইল। এখান থেকে হচ্ছে অ্যাড করতে হবে, এখন কি করা যায়। ধরেন যে হচ্ছে এখান থেকে নাম্বারটা অ্যাড করে দেখি কি হয়। 246131, ওকে। এখন ধরেন হচ্ছে ভেরিফাই এসএমএস, আচ্ছা ভেরিফাই এসএমএস দিয়ে দেখি, সমস্যা নেই। দিস নাম্বার ইজ অলরেডি কানেক্ট টু এ ফাইবার অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন এই নাম্বার অলরেডি হচ্ছে কানেক্ট টু এ ফাইবার অ্যাকাউন্ট। ওকে, এখন সেকেন্ড অপশনাল কোনো নাম্বার তো নাই। আচ্ছা, আমাদের হচ্ছে একটা নাম্বার কিন্তু অ্যাড করতে পারছি। আমি একটা সেকেন্ড নাম্বার দেখি, আমার একটু হচ্ছে সময় দিবেন, দেওয়া যায় কিনা দেখি একটু, অফিসিয়ালি কোনো নাম্বার। ওকে, আমি সেকেন্ড কোনো নাম্বার পাই কিনা একটু চেক করে দেখি। আচ্ছা, একটা নাম্বার হচ্ছে পেয়েছি, দেখি। 18352258 225896, দেখি এটা দিয়ে আগে কোনো খোলা হয়েছে কিনা। Got it. Attempts limit reach. Unfortunately, I've got verification attempts left for now. Please try again within 40 hours. দেখতে পাচ্ছেন আমরা তো হচ্ছে এই করে দিচ্ছে 24 আওয়ার্সের পরে হচ্ছে যা এই করতে পারবো। এখন কনফার্ম ইউর ফোন নাম্বার, প্রোভাইড ইউর এডুকেশন ডিটেলস, পার্সোনাল এডিট প্রোফাইলে যাই। এখন আমরা একটু ব্যাকে যাই, দেখি এখানে কি করা যায়। 80% হচ্ছে এই হয়েছে, আমাদের 100% ফুলফিল কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে এই হয় নাই, মেবি অ্যাড হয় নাই। আচ্ছা, এখানে হচ্ছে বাংলাদেশ দিয়ে দিই, ইউনিভার্সিটি নেম হচ্ছে ঢাকা কলেজ দিয়ে দিই, ঠিক আছে। এটা দিয়ে একটু চেক করে নিন স্যার, আপনার এটা দিলে তো হচ্ছে আপনি আবার এটা দিয়ে খুলতে গেলে কিন্তু হচ্ছে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি তারপরে দেখছি, চেক করে, সমস্যা নাই। আচ্ছা, ইউনিভার্সিটি অফ ঢাকা, টাইটেল হচ্ছে আমরা বিএ দিয়ে দিব, টাইটেল বিএ গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এটা একটু দিয়ে দেখি কি অবস্থা। ঢাকা কলেজ, ধরেন টাইটেল হচ্ছে বিএ গ্রাফিক ডিজাইন, বিএ গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম। ইয়ার দিয়ে দিলাম হচ্ছে ধরেন 22-এ। ওকে, দিস এডুকেশন ডিটেলস অন দ্য হেল্প কাস্টমার গেট টু নাও বেটার।
2024 22 24 ওকে। এখানে স্কিলগুলো হচ্ছে অ্যাড করলাম। পার্সোনাল ওয়েবসাইটটা হচ্ছে দিন। আচ্ছা কন্টিনিউতে নাম্বারটা একটু আমি দিয়ে দেখি। আপনার নাম্বার দিয়ে দিলে তো হচ্ছে অলরেডি হচ্ছে এই যে 24 ঘন্টার আগে আপনি আর হচ্ছে ট্রাই করতে পারবেন না, ঠিক আছে? নাম্বার হচ্ছে প্রথমে একবার হচ্ছে আমরা দিয়েছিলাম, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। কি করা যায়? তো ঝামেলা বালাই দিল আমাদেরকে। আচ্ছা আমি একটু অপেক্ষা করেন, আমি দেখি কি করা যায়। আমার একটা অ্যাকাউন্ট হচ্ছে আগে ক্রিয়েট আছে ডেমোতে, ওই অ্যাকাউন্টটা হচ্ছে ওপেন করতে পারি কিনা একটু হচ্ছে সময় দেন আমাকে, হ্যাঁ? আপনার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা একটু জাস্ট হচ্ছে 2 মিনিট সময় দেন, আমি দেখি ওইটার পাসওয়ার্ড খুঁজে পাই কিনা। ওকে। এটা তো ভালো একটা। আচ্ছা শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা এটা হচ্ছে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে নর্মালি তো হচ্ছে আমি অফিস থেকে আসলে ক্লাস নিচ্ছি। তো এর আগে হচ্ছে অনেকেই আমাদের যে যে মেন্টররা আসলে আছে ওনারা হচ্ছে ফাইবার অনেকেই হচ্ছে ক্লাস নিয়েছে। তো সেক্ষেত্রে হয়েছে কি আইপি রিলেটেড হচ্ছে কিছু ইস্যু হচ্ছে আছে। তো আমরা হচ্ছে একবার ট্রাই করে চলেন দেখি, না হলে হচ্ছে আলাদা করে ভিডিও হচ্ছে আপনাদেরকে বানাই দিতে হবে আমার, ঠিক আছে? তো চলেন এখানে হচ্ছে এটা অ্যাড করে হয় কিনা। ওকে, অ্যাড করলাম। দেন হচ্ছে এখানে আমরা এটা দিতে, ওয়েবসাইটে যেহেতু লিঙ্ক কোনো নাই এখান থেকে ভেরিফাই এখন করতে পারবো না, বিকজ হচ্ছে 24 ঘন্টার মধ্যে হচ্ছে আমাদেরকে দিবে না। যে ইউর অলমোস্ট ডান 80%, এডিট প্রোফাইল, প্লিজ কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপস, কনফার্ম ইউর ফোন নাম্বার, অ্যাড ইউর পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইট তো হচ্ছে আমাদের নেই এখন, ধরেন কি করা যায়? আচ্ছা দেখি www.ul এর ওয়েবসাইটটা দিয়ে দেখি কি হয়, নেই কিনা। তো ফাইবারের ক্লাসটা একটা ঝামেলা হয়ে যায় আইপি অ্যাড্রেসে। দেখি ইউএলএফ এর ওয়েবসাইটটা নেই কিনা এখানে। একটু ব্যাকে আসি আমি। আমাদের এটা অ্যাড করলাম, স্কিল অ্যাড করলাম, এগুলো অ্যাড করলাম, অ্যাড হইলো। ওকে, পার্সোনাল ওয়েবসাইট দেখি নেয় কিনা। আসলে এখানে তো আসলে এভাবে কিছু করা করতেও পারবেন না আপনি, 80% কিছু করার নাই। আচ্ছা একটা কাজ করি। আচ্ছা ঠিক আছে, যেটুকু অ্যাড হয়েছে আপনারা হচ্ছে দেখেন, এখানে একবার দুইবার যদি মিস্টেক করেন তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবেন, যেটা ফ্রিল্যান্সারে আমরা কখনোই হচ্ছে ঝামেলা পড়তাম না, ঠিক আছে? ওকে, এখন এখানে হচ্ছে ইমেল প্রাইভেট থাকবে, ফোন নাম্বার প্রাইভেট থাকবে, সেগুলো হচ্ছে ভেরিফাই আপনাদের করে নিতে হবে। সেগুলো কি করতে হবে? ভেরিফাই করে নিতে হবে। এখন চলেন, এ পর্যন্ত তো হচ্ছে সবাই ক্লিয়ার। এ পর্যন্ত কি ক্লিয়ার? একটু রেসপন্স করেন তো আমাকে। আচ্ছা ক্লিয়ার হলে এখন চলেন নেক্সট স্টেপে। এই বিষয়গুলো নিজেরা ভেরিফাই, জাস্ট হচ্ছে নাম্বার দিয়ে যেভাবে দেখিয়েছি বাংলাদেশ, যেখানে থাকেন অবশ্যই সবাই বাংলাদেশে আই থিঙ্ক, নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাই করে দিবেন। দেন হচ্ছে চলেন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, দেখি আমাদের গিগ রেডি করতে দেন। এই যে দিচ্ছে না এডিট প্রোফাইল, শিট ম্যান, আমাদেরকে হচ্ছে অলরেডি দিচ্ছে না এটা। এখন যেটা করা যায় সেটা হচ্ছে দেখি আমার কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে পারে কিনা আগের। এটা হচ্ছে লগ আউট দিয়ে দিই, এটাতে আর কোনো কাজ করতে পারবো না টোটালি, হ্যাঁ, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এখন আমার আগের অ্যাকাউন্ট একটা আছে, এটা লগ ইন করা যায় কিনা একটু দেখি আমি। এটা হচ্ছে ডেমো দেখিয়েছিলাম আর কি। তো সেটা যদি লগ ইন করতে পারি তাহলে তো হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করা যাবে, না হলে আলাদা করে আমার বাসায় গিয়ে ভিডিও করে দেন আপনাদেরকে দিতে হবে, এছাড়া কোনো ওয়ে দেখতে পাচ্ছি না। তাও বাসায় তো দেওয়া যাবে না, অন্য একটা ওয়াইপে কানেক্ট নিয়ে দিতে হবে। আচ্ছা দেখি আমি একটু ওইটা করা যায় কিনা, fiverr.com প্রোফাইলে যাই। না এটা না, এটা তো মাত্র যেটা করলাম, এটা লগ আউট দিয়ে দিই। কন্টিনিউ উইথ ইমেল ইউজার নেম, ইমেলটা হচ্ছে, পাসওয়ার্ডটা কি দিয়েছি? আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। সাইন ইন হয় কিনা একটু দেখি। আচ্ছা সাইন ইন হয়েছে অলমোস্ট। আচ্ছা যাই হোক,
তারপর আমি একটা ভিডিও হচ্ছে দিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? মোটামুটি হচ্ছে আগে একটা অ্যাকাউন্ট ডেমো হচ্ছে দেখিয়েছিলাম। তো ইউ নিড এ মেক ইটস বেটার। আচ্ছা, আমরা হচ্ছে সমস্যা নাই, দেখি। না, এখানে হচ্ছে এখনো যে আমাদের নাম্বার কিন্তু হচ্ছে 24 আওয়ার আগে ভেরিফাই করতে পারবো না, ওইখানে কিন্তু আমাদের 100% হচ্ছে প্রোফাইলটা ফিল আপ হবে না, ঠিক আছে? তো এখানে কিছু বিষয় হচ্ছে আমরা হয়ে যেতে হবে, সমস্যা নাই, এখানে আসেন, সমস্যা নাই। গ্রিক হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আগের একটা ব্যাচে হচ্ছে দেখিয়েছিলাম কিভাবে গ্রিক ক্রিয়েট করে। তো আমরা হচ্ছে নর্মালি দেখেন আমাদের ইমেজটা যেটা চলে আসছে নাম ডিসপ্লে নাম, দেখেন এই নামটা কিন্তু হচ্ছে এডিটেবল। এই নামটা কি এডিটেবল, এই নামটা হচ্ছে আপনি এডিট করতে পারবেন, ওকে? এই নামটা এডিট করতে পারবেন, এখানে যে কোনো নাম দিতে পারেন, এখানে যে হচ্ছে আপনার একদম এনআইডি অনুযায়ী নাম দিতে হবে বিষয়টা কিন্তু এমন না, ওকে? আচ্ছা, এখানে হচ্ছে এনআইডি অনুযায়ী যে নাম দিতে হবে এরকম না, জাস্ট ডিসপ্লেতে যে নামটা দেখবে, লাইক আপনার যদি আমরা হচ্ছে ফাইবারে যাই, ফাইবারে যাই, এই যে এখানে হচ্ছে যে নামটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এই নামটা দেখতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যান্ডেটরি না, আপনি যে হচ্ছে একদম এনআইডি অনুযায়ী দিতে হবে এরকম না, ঠিক আছে? এখানে যে কোনো নাম পছন্দ মতো দিতে পারেন। এই যে ইউজার নেমটা থাকবে, এই ইউজার নেমটা কিন্তু আমার এখানেও শো করতেছে, দেখতে পাচ্ছেন? ইউজার নেমটা এখানেও শো করতেছে, ওকে? এরপরে আসেন ফ্রম বাংলাদেশ, যেদিন খুলবো মেম্বার সিন্স তো ওই দিন থেকেই। এরপরে আসেন এই যে ডেসক্রিপশন, এডিট ডেসক্রিপশন, ঠিক আছে? এখানে একটা ডেসক্রিপশন হচ্ছে আমরা দিতে পারি। নর্মালি হচ্ছে আইডিটা ঠিক ক্রিয়েট করার পরে এই পপ আপটা হচ্ছে আমরা দেখতে পাবো, ঠিক আছে? দেন হচ্ছে এই যে ডেসক্রিপশনটা, তো ডেসক্রিপশন চলেন একটা ডেসক্রিপশন হচ্ছে দিই আমরা। এখানে ধরেন এই ডেসক্রিপশনটা দিয়ে দিই, ওইটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট অবশ্য হয়েছে। আচ্ছা, এখান থেকে কিছু বাদ দিয়ে দিব আমরা, সেম সেম দিব না। এখানে একটা ডেসক্রিপশন হচ্ছে আমরা দিয়ে দিব, ধরেন এখানে ডেসক্রিপশন বিষয় তো হচ্ছে আগে ক্লিয়ার করেছি, যেভাবে বলেছি হচ্ছে ওইভাবে ডেসক্রিপশনগুলো দিতে হবে, হ্যাঁ? কপি কিছু করা যাবে না, জাস্ট হচ্ছে আইডিয়া নিয়ে নিয়ে দিতে হবে। ধরেন ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিলাম, এই যে আমার ডেসক্রিপশন এখানে চলে আসছে। এরপরে আসেন ইংলিশ। ইংলিশ হচ্ছে এই যে ইংলিশ আমাদের হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, দেন হচ্ছে এটা ফ্লুয়েন্টলি হচ্ছে আমরা দিয়ে দিব, ঠিক আছে? ফ্লুয়েন্টলি দিয়ে দিব, ওকে? এখানে যদি অন্যান্য কারো যদি অন্যান্য ভাষা জানা থাকে ল্যাঙ্গুয়েজটা সেটা অ্যাড করে দিতে পারেন, দ্যাটস ইট। এরপরে এখানে আসেন স্কিলে, যে স্কিলগুলো হচ্ছে অ্যাড নিউ। এখানে হচ্ছে ধরেন এখানে যাই আমরা, এখান থেকে ধরেন টি শার্ট ডিজাইনটা একটু নিয়ে আসি, টি শার্ট ডিজাইন, ধরেন যে টি শার্ট ডিজাইন, এখানে ধরেন এই যে টি শার্ট ডিজাইনটা দিয়ে দিলাম, টি শার্ট ডিজাইন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, যেভাবে হচ্ছে আমরা অলমোস্ট হচ্ছে শেষ করেছি এ পর্যন্ত, অ্যাড করে দিলাম। অ্যাড হয়ে যাবে, এই যে টি শার্ট ডিজাইন অ্যাড হয়েছে। এই যে এডুকেশন দেখেন, গ্রাফিক ডিজাইন, ধরেন যে ঢাকা কলেজ, এখানে অ্যাড নিউতে আসেন। নিউতে আসলে হচ্ছে সেমভাবে এই যে বাংলাদেশ থেকে এ করলে যদি পড়াশোনা করে থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন, এরপরে কলেজ ইউনিভার্সিটি নেম দিয়ে দিবেন, দেন হচ্ছে টাইটেলটা দিয়ে দিবেন, দেন হচ্ছে মেজর যে সাবজেক্টের সেটা দিয়ে দিবেন, ইয়ার অফ গ্রাজুয়েশন কবে কমপ্লিট করছেন সেটাও দিতে পারেন, ওকে? দেন হচ্ছে অ্যাড করে দিবেন, সব কিছু দিয়ে অ্যাড করে দিবেন, না হলে ক্যান্সেল, ওকে? এরপরে সার্টিফিকেশন হচ্ছে অবশ্যই সার্টিফিকেশন অ্যাড করবো আমরা। সার্টিফিকেশনটা যেটা দিব সেটা হচ্ছে এই যে এক্সপার্ট, ধরেন যে হচ্ছে এক্সপার্ট গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনটা দিয়ে দিব। দেন হচ্ছে এখানে আমরা ধরেন যে ইউএলএফ দিয়ে দিলাম। ইউএলএফ থেকে যেহেতু সবাই একটা সার্টিফিকেট হচ্ছে পাবেন, ঠিক আছে? ইউএলএফটা দিয়ে দিতাম। ইয়ার হচ্ছে ইয়ারটা যেটা দেব, ইয়ার রিসেন্টলি শেষ করেছি এমন কিছু একটা দিবে, হ্যাঁ? রিসেন্টলি হচ্ছে এই করেছি আমরা, 22-23 দিয়ে দিই, ওকে? দেন হচ্ছে অ্যাড করে দেন, এই যে অ্যাড হয়ে গেছে। দেখেন আবার বলছি যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমত আমরা হচ্ছে অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করার সাথে সাথে, এগুলো তো হচ্ছে আমরা পরে অ্যাড করেছি, রাইট? অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আমরা যে পপ আপগুলো পাবো এভাবে হচ্ছে নাম, ডিসপ্লে নাম একটা দিয়ে দিবেন আপনার মতো করে। দেন হচ্ছে ডিসপ্লে নামের পরে হচ্ছে এখানে যখন আসবো ইনরোল নাও, এখানে দেখেন লার্নের একটা বিষয় থাকবে, কন্ট্রোল ধরে আমি এখানে একটা ক্লিক করেছি, কন্ট্রোল ধরে ইনরোল নাওতে ক্লিক করার পর এটা নিউ একটা ট্যাবে হচ্ছে ওপেন হয়েছে। তো নিউ ট্যাবটা যখন আসবে এখানে লার্নিং এর কিছু বিষয় আছে, হ্যাঁ? এগুলো হচ্ছে ফাইবারের। তো এগুলো হচ্ছে আপনার কি করতে হবে, কিনতে হবে, হ্যাঁ? ফ্রিতে মেবি একটা হচ্ছে কোর্স, একটা ভিডিও আছে, এক্স্যাক্টলি খুঁজতে হবে, একটা ভিডিও আছে। এগুলো হচ্ছে আপনার যদি হচ্ছে দেখতে হয় বা আইডিয়া নিতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, এগুলা কিনতে হবে পে করে, দেন হচ্ছে ভিডিও দেখতে পারেন, হ্যাঁ? শুধুমাত্র একটা ভিডিও মেবি ফ্রি করা ছিল, সেটা আছে কিনা এক্স্যাক্টলি দেখতে হবে, ওকে?
এই যে সব প্রিমিয়াম। তো এখানে খুঁজে দেখবেন প্রিমিয়াম ছাড়া যদি হচ্ছে একটা ভিডিও সম্ভবত থাকার কথা, তো সেটা হচ্ছে চেক করে নেবেন আপনারা। ওকে, যদি হচ্ছে ফাইবারের বিষয়ে একটু ডিটেলস বা হচ্ছে কিছু জানতে চান। ওকে, এরপর আসেন ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। ডেসক্রিপশনের বিষয়ে অলরেডি হচ্ছে ব্রিফ করেছি। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে দিবেন। এছাড়া হচ্ছে আমরা জাপানিজ, এরপরে হচ্ছে স্প্যানিশ, পর্তুগিজ কোনো ল্যাঙ্গুয়েজে আসলে জানি না। আর দেন হচ্ছে ইংলিশ ফুল এন্ড সব ফুল এন্ড দিবেন। এরপরে হচ্ছে স্কিল তো আমরা দিব, কি দিব, একদম সব এক্সপার্ট। ঠিক আছে, এডুকেশন দিয়ে দিবেন, যার যার এডুকেশন, যাদের এডুকেশনটা হচ্ছে, এডুকেশন কেউ কখনো চেক করবে না আপনাদের। ঠিক আছে, তো এডুকেশনটা যেটা করবেন, আচ্ছা এডুকেশনটা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড হচ্ছে দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, দেন হচ্ছে সার্টিফিকেশনটা হচ্ছে দিয়ে দিবেন। ওকে, এরপরে আসেন গিক। একটা গিক অলরেডি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। গিক কিভাবে ক্রিয়েট করে, গিক ক্রিয়েট করার আগে যে এখানে সিঙ্গেল এই যে ক্রিয়েট নিউ গিকে ক্লিক করলেই প্রায় 6টা অপশন হচ্ছে ফুলফিল করা লাগে। হ্যাঁ, তার আগে হচ্ছে একটু ব্রিফে যাই আমি, এটা একটু ক্লোজ করি। দেখেন এখানে কিছু বিষয় হচ্ছে ক্লিয়ার করে দিই গিগের বিষয়ে। ফাইবার হচ্ছে পলিসি যেটা, ডোন্ট প্রমোট এনিথিং দ্যাট ভায়োলেন্স সামওয়ানস কপিরাইট, যেটা আমি বলেছিলাম অলরেডি, কপিরাইট। ঠিক আছে, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে কোনো প্রকার কপিরাইট সে টলারেন্স করবে না, ডাইরেক্ট হচ্ছে ব্যান করে দিবে, স্টিক। ঠিক আছে, দেন হচ্ছে ফাইবারে হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকা লাগে, রাইট? ফাইবারে হচ্ছে 24 আওয়ার যদি অ্যাক্টিভ থাকেন তাহলে তার কোনো কথাই নাই। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করি, অনেকে অটো রিফ্রেশ হচ্ছে ইউজ করি। অটো রিফ্রেশ নামে একটা সফটওয়্যার আছে, আমরা কি জানি? একটু রেসপন্স করেন তো। হ্যাঁ, অটো রিফ্রেশ নামে জাস্ট অটো রিফ্রেশটা হচ্ছে যদি ওপেন করে রাখেন তাহলে অটোমেটিক হচ্ছে রিপ্লাই হবে। সেটা যদি আমরা করে থাকি তাহলে কি হবে, আমাদের আইডি সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, এরপরে ডোন্ট অ্যাকসেপ্ট অটোমেট সার্ভিস লাইক অটো। অনেকে দেখবেন ফেসবুকে হচ্ছে এই যে 50 টাকা হচ্ছে 5,000 লাইক, 50 টাকা হচ্ছে লাইক, সেই লাইক এত কমেন্টস। ঠিক আছে, যদি এই ধরনের কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ব্যান করে দিবে। এরপরে আসেন ডোন্ট সেল অ্যাকাউন্ট। অনেকে হচ্ছে দেখবেন ফাইবার অ্যাকাউন্ট সেল করে, ঠিক আছে, বা হচ্ছে রিভিউ কিনে, সেটা হচ্ছে করা যাবে না। যদি কোনোভাবে ধরতে পারে তাহলে হচ্ছে আইডি হচ্ছে এ করে দিবে। ঠিক আছে, সাসপেন্ড করে দিবে। এরপর আসেন ডোন্ট শেয়ার এনি পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন ফর কন্ট্যাক্টিং। মানে হচ্ছে আপনি যদি, মানে আপনার বায়ারের সাথে যদি আপনি কোনো প্রকার কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করেন, সেক্ষেত্রে আপনি হয়তো ধরেন যে আপনি বায়ারকে হচ্ছে একটা মেসেজ দিচ্ছেন, আপনার নাম্বার দিচ্ছেন, এই হচ্ছে কল মি বা হচ্ছে হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট উইথ হোয়াটসঅ্যাপ, এরকম কিছু দিচ্ছেন। আপনি মনে করছেন যে দেখতে পাচ্ছেন আমি কত বছর, আমি হচ্ছে সে আমার ফার্স্ট যে 2019-এর দিকে যে ফাইবার অ্যাকাউন্ট করছে সেই নাম্বারটা দিয়েছি, অলমোস্ট সেটা আমার কাছে নাই এই জন্য দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন সে ধরে ফেলছে কিন্তু। তো আপনারা হচ্ছে কোনো পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে শেয়ার করতে পারবেন না। ঠিক আছে, তারপরে হচ্ছে রিস্ক নিতে পারেন, সেটা হচ্ছে একটা পিডিএফ এর মধ্যে, এরকম একটা পিডিএফ এর মধ্যে হচ্ছে দিতে পারেন, যেটা হচ্ছে আমি করেছিলাম। ঠিক আছে, বাট আমি সাজেস্ট করছি না আপনাদেরকে, যেটা আমি করেছিলাম বাট আমি সাজেস্ট করছি না, জাস্ট আমি করেছি এই জন্য বললাম। ওকে, এরপরে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট অন দ্য সেম পিসি। সেম পিসিতে কোনো মাল্টিপল অ্যাকাউন্ট হচ্ছে ইউজ করতে পারবেন না। সেম পিসিতে কি করতে পারবেন না, মাল্টিপল কোনো অ্যাকাউন্ট হচ্ছে ইউজ করতে পারবেন না। ওকে, এরপর আসেন ডোন্ট প্রমোট গিগ বাই গুগল অ্যাডস। আমরা যেরকম হচ্ছে আমরা ইউএলএবে দেখবেন হচ্ছে ডিজাইন আপনার হচ্ছে কি করে পেড ক্যাম্পেইন করে প্রমোশন করে, তো সেটা হচ্ছে কোনোভাবে গুগলের মাধ্যমে করতে পারবেন না। বাট আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো আছে আর কি, সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, সেগুলোতে আপনি হচ্ছে শেয়ার করতে পারেন, আপনার ফেসবুকে করতে পারেন। ঠিক আছে, এরপর আসেন আমরা যে অ্যাকাউন্ট দিচ্ছি তার আগে হচ্ছে কয়েকটা বিষয় জেনে নিই। ফাইবারে হচ্ছে সেলার লেভেল আছে, মানে 4টা স্টেপ হচ্ছে আছে। আমরা যখন প্রথম যে আপনারা অথবা আমি যে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি এটা হচ্ছে নিউ সেলার। ঠিক আছে, দেন হচ্ছে ওইখান থেকে আপনি অলমোস্ট হচ্ছে মেবি নিউ সেলার, আচ্ছা আমরা পরে ব্রিফে যাচ্ছি। দেন হচ্ছে এরপরে হচ্ছে কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো পার করার পরে হচ্ছে লেভেল 1-এ আসবেন। এরপরে কিছু স্টেপ আছে, রিকোয়ারমেন্ট আছে, সেগুলো হচ্ছে কমপ্লিট করার পর লেভেল 2-তে আসবেন। এরপরে হচ্ছে টপ রেটেড সেলার, যেটা হচ্ছে ফাইনাল টপ রেটেড সেলার। ঠিক আছে, তো চলেন আমি হচ্ছে একটু ব্রিফ করে দিই আপনাদেরকে এই বিষয়টা, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আসেন, ওকে, এই যে দেখেন এখানে হচ্ছে নিউ সেলার লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার। নিউ সেলার তো মাত্র শুরু করছেন, লেভেল 1 হওয়ার জন্য আপনার কি করতে হবে, 5 কমপ্লিট অর্ডার। ফার্স্ট অর্ডার হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে 3 ইউনিক ক্লায়েন্টস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্ট থাকতে হবে। হ্যাঁ, আর্নিং থাকতে হবে $400 প্লাস আর্নিং থাকতে হবে।
ঠিক আছে? 5+ সাকসেস স্কোর থাকতে হবে, সরি, 5+ সাকসেস স্কোর থাকতে হবে, 80% রেসপন্স রেট থাকতে হবে। রেসপন্স রেটটা কি জানেন? এই যে নিচের দিকে একটু যদি আসি, এই যে দেখেন তার রেসপন্স রেট কত, অ্যাভারেজ রেসপন্স রেট 1 আওয়ার। মানে হচ্ছে আপনি যদি এখন তাকে মেসেজ দেন 1 ঘন্টার মধ্যে সে আপনাকে রিপ্লাইটা দিবে 1 আওয়ার, ঠিক আছে? তো এখানে কি বলেছে, রেসপন্স রেট 80% রেসপন্স রেট থাকতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে রেটিং থাকতে হবে 4.4+ রেটিং থাকতে হবে। এর থেকে কম যদি থাকে তাহলে কিন্তু এ করতে পারবেন না আপনি, হ্যাঁ। এই যে তার হচ্ছে 4.9 স্টার রেটিং পয়েন্ট আছে, ঠিক আছে? তো এরকম হচ্ছে 4.8 স্টার, 4.4 রেটিংটা থাকতে হবে আপনার সেকেন্ড স্টেপে উঠার জন্য, বা সেকেন্ড স্টেপের জন্য হচ্ছে এলিজেবল হওয়ার জন্য, ঠিক আছে? ওকে, আমি কি গ্রাফিক ডিজাইনের অ্যাকাউন্ট কিভাবে করবো? বিলাল হোসেন, আপনি ডিজিটাল মার্কেটিং ওই যে স্টেপটা দেখাইছি, আপনি গ্রাফিক ডিজাইনটা অ্যাড করে দেন, ওইটা আপনার একটা কোর স্কিল, ঠিক আছে? ওকে, আপনারা কি হচ্ছে বুঝতে পারছেন? একটু হচ্ছে রেসপন্স করেন। ওকে, এরপরে আসি, এরপর আসেন এই যে লেভেল 1 সেলার, এই ক্রাইটেরিয়াগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে লেভেল 1 সেলারে উত্তীর্ণ হবেন আপনি, ঠিক আছে? এরপরে লেভেল 2 সেলারের বিষয়টা আসেন, লেভেল 2 সেলারের বিষয়ে আসেন। 20 কমপ্লিট অর্ডার, মানে 20টা অর্ডার হচ্ছে কমপ্লিট করতে হবে আপনাকে, ওকে? 20টা অর্ডার হচ্ছে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। 20টা অর্ডার কমপ্লিট করার পরে আপনাকে হচ্ছে 10টা ইউনিক ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে, 10 ইউনিক ক্লায়েন্ট, মানে হচ্ছে ডিফারেন্ট, মানে হচ্ছে আপনি 10 জন ক্লায়েন্ট বা হচ্ছে 15, 12, 13 জন ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে? লেভেল 2 তে উত্তীর্ণ হওয়ার জন্য। এরপর হচ্ছে $2000 আর্নিং করতে হবে, 2000+ ডলার আর্নিং করতে হবে আপনাকে, ক্লিয়ার? এরপর আসেন 7+ স্কোর সাকসেস স্কোর থাকতে হবে, 7+ সাকসেস স্কোর থাকতে হবে আপনাকে, ওকে? এরপর হচ্ছে 90% রেসপন্স রেট, যেখানে 80% ছিল সেখানে 90%, যেখানে 5+ সাকসেস স্কোর ছিল সেখানে 7+, যেখানে 400+ আর্নিং ছিল সেখানে 2000+, অলমোস্ট প্রায় 2 লাখ টাকার উপরে, ঠিক আছে? এরপর রেটিং আসেন 4.6, 4.6+ রেটিং থাকতে হবে, ওকে? এরপরে হচ্ছে ফাইনাল টপ রেটেড, 40টা অর্ডার হচ্ছে কমপ্লিট থাকতে হবে, 20টা ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে, ঠিক আছে? আলাদা আলাদা ক্লায়েন্ট, শুধু একটা ক্লায়েন্ট দিয়ে আপনি 10,000 আর্নিং করে ফেলছেন, লাভ নাই, আপনাকে টপ রেটেড সিল এই কিন্তু দিবে না, হ্যাঁ। এরপরে আসেন 10,000+ আর্নিং থাকতে হবে, 9+ সাকসেস স্কোর থাকতে হবে, 90+ রেসপন্স রেট থাকতে হবে, 4.7+ রেটিং থাকতে হবে, ঠিক আছে? এরপরে আসেন বেনিফিটস কি পাবেন। আমরা হচ্ছে নিউ সেলার, আমরা কি নিউ সেলার না লেভেল 1 সেলার? একটু রেসপন্স করেন আপনারা। স্যার গিগ কিভাবে বানাবো, হ্যাঁ সেটাতে যাচ্ছি, একটু অপেক্ষা করেন প্লিজ। নিউ সেলার, ওকে, গিগ ক্রিয়েট করে দেখাবো, সমস্যা নেই। দেখেন, লেভেল 1 সেলার আপনি হচ্ছে 4টা গিগ দিতে পারবেন, 4টার বেশি গিগ দিতে পারবেন না, ঠিক আছে? 2 কাস্টম এক্সট্রা দিতে পারবেন, কাস্টম হচ্ছে 2টা এক্সট্রা দিতে পারবেন, দ্যাটস ইট। এরপরে হচ্ছে লেভেল 1 বেনিফিটসে আপনি হচ্ছে 10টা গিগ দিতে পারছেন, আপনি নিউ 4টা দিতে পারছেন, লেভেল 1-এ যখন উত্তীর্ণ হবেন তখন 10টা গিগ দিতে পারবেন, 4 কাস্টম এক্সট্রা হচ্ছে এ করতে পারবেন। দেন হচ্ছে লেভেল 2-তে যখন আসি, এখানেও 10টা গিগ দিতে পারবেন, লেভেল 2 বাজেট, 10টা গিগ, 10টা কাস্টম এক্সট্রা দিতে পারবেন, ঠিক আছে? বেনিফিটস কি পাবেন আপনি। এরপরে যদি আসি টপ রেটেড, হ্যাঁ, 30 গিগ হচ্ছে দিতে পারবো আমরা, যেখানে আমরা হচ্ছে মাত্র 4টা দিতে পারি, সেখানে টপ রেটেডে 30, মানে 30টা গিগ হচ্ছে আপনি দিতে পারবেন। ধরেন আমরা লোগো জানি, বিজনেস কার্ড জানি, প্লায়ার জানি, বুশিয়ার জানি, ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ফটো এডিটিং জানি কিন্তু অনেকগুলা, কিন্তু আমরা চাইলেও সবগুলো দিতে পারবো না। এখন এখান থেকে মেন মেন গিগগুলো আমরা দিতে হবে, যেমন লোগো দিব একটা, বিজনেস কার্ড মানে স্টেশনারি দিব একটা, দেন হচ্ছে ফটো এডিটিং একটা দিবে, এরপর আরেকটা হচ্ছে আমি 3টা সাজেস্ট করছি, আরেকটা হচ্ছে আপনাদের যেটা সুইটেবল মনে হয় সেটা দিতে পারেন, টি শার্ট দিতে পারেন, ঠিক আছে? অথবা প্রোডাক্ট প্যাকেজিং দিতে পারেন, যেহেতু 4টার বেশি হচ্ছে আপনি দিতে পারছেন না, ওকে? তো এখানে হচ্ছে 6 কাস্টম এক্সট্রা হচ্ছে এ করতে পারছেন, দিতে পারছেন, ঠিক আছে? এই হচ্ছে বেনিফিটসগুলো আমাদের। এরপরে আসেন, এরপরে দেখেন ফাইবারের উইথড্র মেথডটা হচ্ছে ফাইবার থেকে ফেয়নিয়ার, যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের আন্ডার হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন ওইখান থেকে হচ্ছে ব্যাংক আর বিকাশ, এখন কিন্তু ফাইনার কিন্তু বিকাশ এখন মেবি নগদ নাকি রকেটের সাথে মেবি অ্যাড হয়েছে, এক্স্যাক্টলি শিওর না আমি। তাহলে হচ্ছে ফেয়নিয়ার থেকে ফাইবার ফেয়নিয়ারে পাঠাবে, ফেয়নিয়ার থেকে ব্যাংকে পাঠাতে পারবেন আপনি, বিকাশ রকেটের সাথে যদি হচ্ছে কোলাবোরেশন থাকে রকেটেও পাঠাতে পারেন, হ্যাঁ। বাট হচ্ছে বিকাশ, এটা 100% শিওর আমি, ওকে? ওকে, দেন এখন হচ্ছে আমরা গিগে যাই, গিগটা হচ্ছে রেডি করি।
ওকে, উপায় অ্যাড হয়েছে, রাইট, হ্যাঁ, এমডি আল আল হোসেন উপায়তে মেবি অ্যাড হয়েছে, রকেটও আছে, ওকে। যেগুলোতে অ্যাড হয়েছে ফায়োনিয়ার থেকে হচ্ছে, ফায়োনিয়ার থেকে এ করতে পারবেন, ওইখান থেকে নিয়ে নিতে পারবেন, প্রবলেম নেই। আসেন আমরা হচ্ছে অ্যাকাউন্টে যাই, গিগে যাই। এখন দেখেন গিগে যখন আসবো আমাদের 6টা স্টেপ, দেখেন এই 6 স্টেপের জ্বালা যন্ত্রণা কিন্তু অনেকে দেখবেন যে গিগে দিতে চাইবেন না আপনারা, হ্যাঁ। কিন্তু হচ্ছে বিলিভ করেন, আপনি হচ্ছে নিয়মিত শুধু গিগগুলো, যে 4টা গিগ আছে 4টা গিগ হচ্ছে দেন নিয়মিত অ্যাক্টিভ থাকেন, আশা করি ভালো কিছু হবে। আমরা হচ্ছে শুধুমাত্র এই জ্বালা যন্ত্রণা গিগের যে হচ্ছে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা লাগে, এই জন্য আসলে অনেকে গিগ দিতে চায় না, ঠিক আছে। তো আসেন, গিগের জন্য আমি আপনাদেরকে একটা ডক ফাইল করে রাখছি, আমি শেয়ার করে দিব প্রয়োজনে। জাস্ট ওইখান থেকে নিজেদের মতো কাস্টমাইজ করতে হবে, আমার এগুলো কপি করলে কিন্তু হবে না, সেই রিস্ক কিন্তু আমি নিতে পারবো না, ঠিক আছে। নিজেদের মতো কাস্টমাইজ করে দিতে হবে, বাট ওইগুলো স্পেসগুলো আমি দেখাই দিব। চলেন, ওকে। ওকে, এটা না, এটা ক্লোজ করে দিই, এটাতে আমি একটু যাই। এই যে ক্রিয়েট গিউনিক গিক, হ্যাঁ। প্রথমত হচ্ছে টাইটেল, টাইটেলটা হচ্ছে ধরেন এই যে টাইটেল, ওকে। টাইটেলটা আসলে কেমন, এই যে ধরেন এখানে আসেন, এই যে টাইটেল, হ্যাঁ। টাইটেলগুলো হচ্ছে আমাদের দেখতে হবে কেমন টাইটেল, আমরা হচ্ছে বেশ কিছু আপনারা হচ্ছে সার্চ করে করে হচ্ছে দেখবেন আসলে টাইটেলগুলো হচ্ছে কেমন, ঠিক আছে। তো এখানে আসেন, আই উইল দেওয়া আছে, আই উইল আমাদের নতুন করে দিতে হবে না, এই যে আই উইল আমরা যেটা দিয়েছি এটা ডিলিট করে দিব, বাই ডিফল্ট এটা নিয়ে নিবে। আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড ডিজাইন প্রিন্ট রেডি, ধরেন আমরা বিজনেস কার্ড ডিজাইনের জন্য হচ্ছে গিগ ক্রিয়েট করছি, ওকে। ওকে, দেন হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে যখন আসবো সিলেক্ট এ ক্যাটাগরি, অবশ্যই আমাদের কোর যে বিষয়টা থাকবে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনটা দেওয়ার সাথে সাথে এখানে কিছু বিষয় অ্যাড হয়ে যাবে, যে গ্রাফিক ডিজাইন আমাদের কোর ক্যাটাগরিটা, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন এখানে আসেন, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, দেখতে পাচ্ছেন বিজনেস কার্ড স্টেশনারি, গ্রাফিক ডিজাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এই রিলেটেডগুলো আমরা পেয়ে যাব, ওকে। বিজনেস কার্ড স্টেশনারি দেওয়ার পরে এখানে দেখেন গিগ মেটাডার, হ্যাঁ, মেটা ডাটা, সেখানে হচ্ছে আমরা স্টেশনারি দিব না বিজনেস কার্ড দিব। স্টেশনারির মধ্যে কিন্তু বিজনেস কার্ড আরও বিভিন্ন কিছু থাকে, আমরা যদি স্পেসিফিক বিজনেস কার্ড দিকে, যেহেতু আমাদের হচ্ছে আগে কিন্তু আমরা আমরা যখন 2019-এর দিকে কাজ করেছি তখন কিন্তু আমরা মেবি হচ্ছে 5টা নাকি 6টা গিগ দিতে, 6টা মেবি গিগ, 6টা 7টা গিগ দিতে পারতাম, এখন কিন্তু 4টা, ঠিক আছে। তো আমরা স্টেশনারি হচ্ছে দিয়ে দিব এখান থেকে, ওকে। মেন টাইপ দিয়ে দেওয়ার পরে সার্চ ট্যাগ, এখন হচ্ছে আমাদের ট্যাগগুলো দিতে হবে, ট্যাগগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, ঠিক আছে। ট্যাগগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, ট্যাগগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ট্যাগের জন্য হচ্ছে যেটা করতে পারেন, আপনাদেরকে একটা ওয়ে দেখিয়ে দিই আমি। ভিডিও মুভ হচ্ছে না অনেকক্ষণ ধরে, সাউন্ড শুনছি। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আছে? প্লিজ একটু রেসপন্স করেন তো। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন? যাদের প্রবলেম হচ্ছে প্লিজ একটু লিভ নিয়ে দেন হচ্ছে ইন করুন, আশা করি এখন ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম করছে না, আমার এখানেও ল্যাগ করছে না আশা করি। ওকে, এখন হচ্ছে গিগের জন্য যেটা করতে পারেন, একটা ইজি ওয়ে দেখিয়ে দিই। আমরা ফ্রি ফিকে যাব, ফ্রি ফিকে যাওয়ার জন্য আমরা কোন গিগটা হচ্ছে রেডি করতেছি, এখন বিজনেস কার্ড, রাইট। এই যে বিইউএসআই, সরি, বিজনেস কার্ড, ধরুন বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন লিখে হচ্ছে সার্চ করলাম, ওকে। এখন দেখেন প্রথম পেজে যেগুলো থাকবে এগুলা, এটাকে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন রিলেটিভ হচ্ছে যে ট্যাগগুলা, রিলিভেন্ট যে ট্যাগগুলো সেগুলো থাকবে, এই যে 29+ ট্যাগ আছে, এখানে একটা ক্লিক করেন। এই যে ট্যাগগুলা, ট্যাগ হচ্ছে মূলত এসইও টাইপ, ধরেন হচ্ছে কোনো ক্লায়েন্ট হচ্ছে এসেছে, ধরেন সে নতুন এসেছে, এসে হচ্ছে আপনার কি করলো, এখানে হচ্ছে বিজনেস কার্ড লিখে, ধরেন তার বিজনেস কার্ডের দরকার, বিজনেস কার্ড লিখে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করলো। এখানে এই যে ক্লায়েন্টগুলা দেখতে পাচ্ছেন, যাদের হচ্ছে এই ট্যাগগুলো রিলিভেন্ট মানে কাছাকাছি থাকবে, ট্যাগগুলোর মধ্যে সার্চ করবে, তাহলে আপনার কাছা মানে সামনে থাকার হচ্ছে একটা সুযোগ কিন্তু থাকছে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে ট্যাগগুলো হচ্ছে আমরা নিয়ে নিব, আই আই কেসে কিছু ট্যাগ হচ্ছে নিয়ে নিব, হ্যাঁ। ট্যাগ হচ্ছে আপনি 5টাই দিতে পারবেন মেবি, ওকে। এখানে আসেন, কিছু ট্যাগ হচ্ছে আমি রেখে দিয়েছি, ধরেন হচ্ছে এখান থেকে হচ্ছে কার্ড ডিজাইনটা দিই, ধরেন হচ্ছে কার্ড ডিজাইনটা দিকে ইন্টার বাটন প্রেস করলাম, তাহলে হচ্ছে নিয়ে নিল, ঠিক আছে। দেন হচ্ছে শুধুমাত্র কার্ড লিখে অনেকে সার্চ করতে পারে, এটা একটা হচ্ছে আমি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে ইন্টার বাটন প্রেস করলাম, কার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে মিনিমাল ডিজাইন লিখেও সার্চ করতে পারে অনেকে, এটা দিয়ে দিলাম, ইন্টার বাটন প্রেস করলাম, পেস্ট করে শুধু ইন্টার বাটন হচ্ছে। দেন হচ্ছে কর্পোরেট হচ্ছে অনেকে ট্যাগ এই করতে পারে, ট্যাগগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জন্য, হ্যাঁ।
কর্পোরেট দিয়ে দিলাম। দেন হচ্ছে প্রিন্ট টেমপ্লেটস, এটাও দিতে পারি, এটা দিয়ে দিলাম। একটা বিষয় আবারও বলে দিই, আপনারা হচ্ছে আমি ঠিক যেরকম দিচ্ছি আপনারা এরকম দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনারা আপনাদের যে স্কিলগুলো আছে আমি জাস্ট ওয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো কোথায় থেকে ট্যাগ নিতে হবে কি করতে হবে সব কিছু কিন্তু আপনারা আপনাদের মতো পাবেন। হ্যাঁ, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে দিব, সেভ এন্ড কন্টিনিউতে হচ্ছে দিয়েছি। দেওয়ার পর আমরা হচ্ছে এই যে ডিজাইন ফাইবারে যখন যাইতাম তখন হচ্ছে এই যে আমরা তিনটে স্টেপের হচ্ছে প্যাকেজ পাইতাম, রাইট? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিনটা হচ্ছে প্যাকেজ হচ্ছে আমরা পাইতাম। ওকে, ওকে, দেন আসেন আমরা হচ্ছে তিনটা প্যাকেজ দিতে পারবো। দেখেন ফাইবারে হচ্ছে আপনি আপনার অফার প্যাকেজ আপনি তিনটেও রাখতে পারেন, একটাও রাখতে পারেন। দেখেন এখানে হচ্ছে তিনটে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এখানে দিবেন, আপনার অ্যাকাউন্টে গিয়ে শো করবে। ওকে, দেন হচ্ছে যে অফার প্যাকেজ, অফার প্যাকেজে হচ্ছে আপনি শুধুমাত্র একটা সার্ভিস দিতে চাচ্ছেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম থেকে যে মানে একটাই দিতে চাচ্ছেন, তাহলে অফার প্যাকেজ এখানে অফ করে দেন, তাহলে এই যে শুধু একটাই দিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা কি হচ্ছে একটা দিব না তিনটে দিব বলেন তো একটু শুনি। কি ব্যাপার, বাকিরা রেসপন্স করেন না কেন? মাত্রই দুই তিনজন। হ্যাঁ, তিনটাই দিব। রাইট, আমরা হচ্ছে তিনটা দিব, নট একটা। ওকে, গুড। চলেন আমরা তিনটা প্যাকেজ দিব। যদি আপনি একটা, কেউ যদি স্পেসিফিক একটা দিতে চান, বাট আমার সাজেশন, আমার এই থাকবে হচ্ছে, সাজেশন থাকবে হচ্ছে তিনটা দিব, নট একটা। এখান থেকে অফার প্যাকেজটা আবার অফ অন করে দিব। ওকে, এখন দেখেন এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তার জন্য হচ্ছে নেম আওয়ার প্যাকেজ। তো আমি হচ্ছে গিগটা মোটামুটি রেডি করেছি। আসেন গিগে যাই। এই যে প্যাকেজ দেখেন, প্রথম যে প্যাকেজটা হচ্ছে আমাদের বেসিক, এটার নাম দিব হচ্ছে আমরা সিলভার। দেখেন তিনটা বেসিকের তিনটা নাম দিব, সিলভার, গোল্ড, প্রিমিয়াম। প্রিমিয়াম তো প্রিমিয়ামে, আর স্ট্যান্ডার্ড যেটা থাকবে সেটার প্যাকেজ নাম থাকবে গোল্ড, দেন হচ্ছে সিলভার। অনেকে হচ্ছে দেয় না, ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবেই দিব। দিলে হচ্ছে দেখতে হচ্ছে ভালো। দেখেন বেসিকে আসছে বেসিক প্যাকেজ, তার স্ট্যান্ডার্ড প্যাকেজ নামটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা একটু আলাদা করে দিব। ওকে, তো ধরুন যে হচ্ছে সিলভার, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে ডেসক্রাইবটা দিতে হবে। ডেসক্রাইব কি অফার করছি তাকে, কি কি মানে হচ্ছে এখানে আমি সার্ভিসগুলো হচ্ছে তাকে দিব। হ্যাঁ, তো এখানে দেখেন কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন হচ্ছে যাবো এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেখেন এখানে সিম্পল ডিজাইন, ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর ওয়ার্ক, মানে দুইটার কম্বিনেশনে হচ্ছে ওয়ার্ক হতে পারে। দেন হচ্ছে জেপিজি, পিডিএফ, পিএনজি প্লাস সোর্স ফাইল। ঠিক আছে, সোর্স ফাইলটা সহ হচ্ছে তাকে আমরা দিচ্ছি। এরপর আসেন ডেলিভারি টাইম, হচ্ছে আমরা ডেলিভারি টাইম হচ্ছে এটা আমরা হচ্ছে 3 ডেজ দিব। বেসিক, সরি সিলভার যেটা আছে 3 ডেজ দিব। হ্যাঁ, রিভিশন হচ্ছে আমরা এখান থেকে রিভিশন প্রথমটা থেকে প্রিন্ট রেডি, সোর্স ফাইল, রিভিশন 5টা দিব। ডেলিভারি টাইম 2 ডেজ, আচ্ছা এটা আমরা 2 ডেজ দিয়ে দিই। প্রিন্ট রেডি দিব, এটা হচ্ছে ধরেন আমরা 2 ডেজ দিয়ে দিই। সোর্স ফাইলটা দিব, দেখেন এখানে আমি যে বিষয়গুলো দিয়েছি এগুলো কিন্তু এখানে দিতে হবে। হ্যাঁ, সোর্স ফাইল দিব, প্রিন্ট রেডি দিব। ওকে ফাইন, এই দুইটাই হচ্ছে দিচ্ছে, আর বাকিগুলো আপাতত এখানে আমরা দিচ্ছি না। এখানে দেখেন ওভার প্রাইস, এখানে আপনি প্রাইস, এটা কত প্রাইসে হচ্ছে, আমরা কত প্রাইস দিয়ে স্টার্ট করব বলেন তো একটু, কত দিয়ে আমরা স্টার্ট করব? ফাতিমা জান্নাত 10, কি ব্যাপার এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেলে হইব? $5 দিয়ে স্টার্ট করতে হবে, যেহেতু আমরা এজ এ বিগিনার। হ্যাঁ, $5 দিয়ে। আবরার আমিন 100 না। আচ্ছা, 5 দিয়ে হচ্ছে শুরু করতে হবে আমাদের। হ্যাঁ, 5 দিয়ে স্টার্ট করি, আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ বাড়াইতে হবে। ঠিক আছে, 5 দিয়ে শুরু করবেন, বেশির দরকার নাই। শুধু ডলার সাইন দেখলে যে বেশি দিতে হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, ওকে, তো আমাদের হচ্ছে ধরেন যে মোটামুটি বেসিকটা কমপ্লিট। এখানে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি, রিভিশন, রিভিশন কোথায় কোথায়, আচ্ছা এই যে রিভিশন হচ্ছে আমরা দুইবার দুইবার দিব এখানে, 3বার দিয়ে দিই, সমস্যা নেই। রিভিশনটা 3বার দিয়ে দিয়েছি। ডিজাইন কনসেপ্ট হচ্ছে ধরেন দুইটা ডিজাইন কনসেপ্ট দিয়ে দিই। হ্যাঁ, রিভিশন, রিভিশন মানে কি জানেন আপনি, হচ্ছে আপনাকে এতবার ধরেন 2বার 3বার পর্যন্ত সে আপনাকে দিয়ে রিভিশন দিয়ে নিতে পারবে। ঠিক আছে, এরপর হচ্ছে ডিজাইন কনসেপ্ট, মানে ডিজাইনের যদি কোনো কনসেপ্ট থাকে সেটা আমি হচ্ছে 2বার শেয়ার করবো, তার সাথে প্রিন্ট রেডি দিব, সোর্স ফাইল দিব। ওকে, ওকে, এরপর আসেন স্ট্যান্ডার্ড প্যাকেজে। ওকে, এরপর আসেন আমরা হচ্ছে সিলভারের পরে হচ্ছে গোল্ড দিব। ওকে, গোল্ড, এখানে হচ্ছে গোল্ডটা দিয়ে দিই।
এখানে হচ্ছে ডেসক্রাইবটা দিতে হবে। এই যে ডেসক্রাইব হচ্ছে, একটা ডেসক্রাইব অলরেডি রেডি করে রেখেছি, ডেসক্রাইবটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন ডিটেলতে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ, এডিটিং, পিএনজি, জেপিজি, পিডিএফ অ্যান্ড সোর্স ফাইল 300 ডিপিআই। ঠিক আছে, এখানে ডেলিভারি হচ্ছে টাইম হচ্ছে আমরা 2 ডেজ দিয়ে দিব, 2 ডেজ। সিলেক্ট হচ্ছে রিভিশন, এখানে হচ্ছে 5 দিয়ে দিব, 5টা রিভিশন দিব আমরা এটা এখানে। দেন হচ্ছে সিলেক্ট ডিজাইন কনসেপ্ট, হচ্ছে এখানে ধরেন 4টা ডিজাইন কনসেপ্ট শেয়ার করতে পারি আমরা। প্রিন্ট রেডি, সোর্স ফাইল তো অবশ্যই দিব, সাথে হচ্ছে ডুয়াল সাইড দিব। টাকা দিব হচ্ছে 10 টাকা, ওকে, $10 আই মিন। ওকে, ওকে। দেন হচ্ছে আমরা হচ্ছে প্রিমিয়ামে আসব। প্রিমিয়ামে যে প্রিমিয়াম, ধরেন যে প্রিমিয়ামটা দিয়ে দিলাম তাকে এখানে। দেন হচ্ছে ডেসক্রাইবটা হচ্ছে আমরা দিয়ে দিব এখানে। ডেসক্রাইব দেখেন, প্রিমিয়াম এন্ড হচ্ছে কমপ্লিকেটেড ডিজাইন, ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ, এডিটিং, সোর্স ফাইল, জেপিজি, কাইন্ড অফ হচ্ছে কাছাকাছি, শুধু স্পেসিফিক কোনো কয়েকটা বিষয় হচ্ছে অ্যাড করে দিছি, দ্যাটস ইট। এখানে ডেলিভারি টাইম দিব হচ্ছে 2 ডেজ রাখবো আমরা। ডিভিশন হচ্ছে আনলিমিটেড দিব, যেহেতু এটা প্রিমিয়াম প্যাকেজ। এখানে হচ্ছে কনসেপ্ট আমরা একটু বাড়াই দিব, 5টা কনসেপ্ট দিব, এখানে আমরা 3টা দিব, এখানে 4টা দিব না, 5টা। ওকে। দেন এখানে আমরা প্রিন্ট রেডি দিব, সোর্স ফাইল দিব, ডুয়েল সাইড মানে হচ্ছে দুই সাইডে হচ্ছে, দুই সাইড ডিজাইন হচ্ছে তাকে দিব, ইমেল সিগনেচার দিব, শিপিং দিব। হ্যাঁ, এখান থেকে ডলার দিব 115, $15 দিব। ঠিক আছে, $15 কি কম হয়ে যায় আমাদের জন্য? প্রিমিয়ামে বলেন তো একটু। $20। না, আমার মনে হয় কি জানেন, $20 না, $15 হচ্ছে আমরা দিই। প্রথমত দেখেন, নর্মালি হয় কি, প্রথম যখন হচ্ছে আপনি যে কোনো জায়গায় যাবেন তখন আপনাকে একটু ধরেন হচ্ছে স্যালারির তুলনায় আপনাকে একটু বেশি হচ্ছে খাটাবে, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, তো আপনারও হচ্ছে একদিন সময় আয়েগা, তো সরি, সময় আসবে। তো সে সময় হচ্ছে 17 না 15 20 এভাবে দিতে হবে। আপনি 17 কি এর খুচরা খাচরা টাকা, এটা বাংলাদেশ। ঠিক আছে, তো 15 হচ্ছে দিব। প্রথমত আমরা একটু সমস্যা নাই, আমরা একটু ধরেন যে স্টার্ট করে কিছু অর্ডার আসুক, আস্তে আস্তে দেখবেন যে হচ্ছে অটোমেটিক আপনি নিজে তখন হচ্ছে বাড়াই ফেলবেন। হ্যাঁ, প্রবলেম নাই। এগুলো হচ্ছে এমন না যে এডিট করা যায়, এডিট করা যাবে। ঠিক আছে, এগুলো এডিটেবল। ওকে, এডিটেবল। এরপরে আসেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। ধরেন যে আমরা বেসিকটা দিয়েছি কত, 3 ডেজ। এখন ক্লায়েন্ট বললো যে আমার বেসিকটা লাগবে বাট 1 ডের মধ্যে লাগবে, তাহলে আপনি এখান থেকে যে বেসিকটা সিলেক্ট 1 ডেতে দিয়ে দিবেন, এখানে $5। মানে হচ্ছে সে যদি 3 দিনের জায়গায় একদিনে নিতে চায়, ধরেন এখানে আমরা 3 ডেজ, কোথায় কোথায়, এই যে 3 ডেজ দিয়েছি ডেলিভারি, কিন্তু সে একদিনে চাচ্ছে, তাহলে একদিনের জন্য তাকে আরও এক্সট্রা কত ডলার পে করতে হবে? $5। ধরেন 3 দিনের জায়গায় $1 তাকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, এরপর স্ট্যান্ডার্ডে আসেন, এখানে সিলেক্ট দিয়ে দেন হচ্ছে 1 ডে, এটা আমরা 1 ডেতে দিব, এটার জন্য হচ্ছে $10। এটা হচ্ছে 2 দিন ছিল, যদি একদিনে নিতে চাই সেক্ষেত্রে $10। প্রিমিয়ামটা হচ্ছে 1 ডেতে দিব $15। মানে হচ্ছে আপনাকে তো হচ্ছে ধরেন এখানে যে $10টা স্ট্যান্ডার্ড লেভেলে, সেটা তো দিবে, সাথে আরও $10 এক্সট্রা দিতে হবে, যেহেতু আপনি 2 দিনের জায়গায় একদিনে দিচ্ছেন। বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে অ্যাড করে দিবেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারিগুলো যদি প্রয়োজন হয় অ্যাড করে দিবেন। হ্যাঁ, এরপরে এডিশনাল রিভিশন, যদি হচ্ছে এক্সট্রা রিভিশন দিতে চান সেক্ষেত্রে এখান থেকে ডলার দিয়ে হচ্ছে অ্যাড করে দিবেন, একদিনে আরও রিভিশন দিবেন তার জন্য, বা হচ্ছে 5টা রিভিশন, 4টা রিভিশন, যাই দেন না কেন তার জন্য কত ডলার হচ্ছে আপনি এক্সট্রা চার্জ করবেন সেটা আপনারা দিয়ে দিতে পারেন এই যে প্রত্যেকটার জন্য। হ্যাঁ, এরপরে কনসেপ্ট, এডিশনাল কনসেপ্ট, ডিজাইন কনসেপ্ট, আপনি তার ধরেন হচ্ছে আমরা 2টা 3টা করে ডিজাইন কনসেপ্ট দিচ্ছি, আপনি এখানে তাকে 10টা ডিজাইন কনসেপ্ট দিবেন, সে এক্সাম্পল। অথবা হচ্ছে এই যে এতদিনের হচ্ছে কনসেপ্ট করবেন, তখন আপনার এখান থেকে আপনি যে টাকা হচ্ছে এক্সট্রা অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, প্রবলেম নাই। হ্যাঁ, বাট আমার হচ্ছে সাজেশন থাকবে যে হচ্ছে একদম মিনিমামটা হচ্ছে রাখবো, এখন আমরা ম্যাক্সিমামে যাব না, শুধুমাত্র মিনিমামটা হচ্ছে রাখবো। ওকে, এখান থেকে এডিশনাল এগুলো হচ্ছে এক্সট্রা, এক্সট্রা কিছু যদি দিতে চান, সার্ভিস যদি নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে আপনি দিতে পারেন। ক্লিয়ার এই বিষয়টা? ক্লিয়ার। গোল্ডে 5 হয়েছে, গোল্ডে 5-এ দিয়েছি আমরা, গোল্ডে বেশি দিব না, আগে অর্ডার অর্ডার আসতে দেন। হ্যাঁ, তো ইমেল সিগনেচার, এই যে শিপিং টিপিং, এগুলো যদি হচ্ছে এক্সট্রা অ্যাড করতে চান, প্রত্যেকটা এক্সট্রা এক্সট্রা অ্যাড করতে পারবেন আপনি। ঠিক আছে, অ্যাড করতে চান এখানে জাস্ট ডলার সাইন দিয়ে কত দিনের বা কয়দিনে হচ্ছে ডেলিভারি বা কী কী করবেন এগুলো হচ্ছে দিয়ে দিলে হবে। ঠিক আছে, দেন হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে দেখেন, এগুলো সবগুলো আমাদের দিতে হবে, দেখতে পাচ্ছেন, এগুলো ছাড়া কিন্তু হচ্ছে যাবে না। তো এডিশনাল ধরেন যে এখানে আমি $5 দিয়ে দিলাম, এখানে হচ্ছে 1 ডে দিয়ে দিলাম, এখানেও $5 দিয়ে দিলাম, এখানে ধরেন যে 1 ডে দিয়ে দিলাম।
ঠিক আছে, ডুয়েল সাইড এখানেও হচ্ছে $5 দিয়ে দিলাম, এখানে সিলেক্ট, এগুলো হচ্ছে সব এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা ওয়ান ডে হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে, $5 ওয়ান ডে। ওকে, দেন হচ্ছে দিয়ে, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে দিব। আচ্ছা, এই যে, আচ্ছা সরি, কে জানি বলেছিল, আমরা মিস করেছি। আচ্ছা, $10। ওকে, দেখছেন ডাবল কিন্তু নিচ্ছে না সেম প্রাইসের। ওকে, 15.5, কি ব্যাপার এটা হচ্ছে $10। ওকে, 5, 10, 15। ওকে, 5, 10, 15। ওকে, অল ওকে। হ্যাঁ, এখন দেখি সেভ এন্ড কন্টিনিউতে দিব। পরের স্টেপ হচ্ছে আমাদেরকে নিয়ে দিবে এই যে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনার প্রোফাইলের ডেসক্রিপশন না, এটা হচ্ছে আপনার গিগ রিলেটেড হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। আপনি যে বিজনেস কার্ড করবেন, আচ্ছা, আপনি যে হচ্ছে বিজনেস কার্ডটা করবেন সেটা হচ্ছে সে রিলেটেড হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদের রিসার্চ করবো কোত্থেকে, এই যে বিজনেস কার্ড, যেমন সে এক্সাম্পল বিজনেস কার্ড দিয়েছে, কন্ট্রোল ধরে হচ্ছে একটা ক্লিক করে এগুলো একটু ওপেন করে জাস্ট দেখাই আমি। এই যে, এই হচ্ছে তাদের অ্যাবাউট দিস গিগ, এই গিগ সম্পর্কে তাদের হচ্ছে ডেসক্রিপশনটা এটা, ঠিক আছে। আর তাদের পার্সোনাল ডেসক্রিপশন কিন্তু এই যে নিচে আছে, ঠিক আছে, এটা হচ্ছে তাদের গিগ রিলেটেড ডেসক্রিপশনটা। তো চলেন সেই ডেসক্রিপশন কিন্তু রেডি করতে হবে, তো এই জন্য আমি বলছি যদি 7 দিনও লাগে 7 দিন হচ্ছে অপেক্ষা করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। এই যে গিগ ডেসক্রিপশন, এখানে একটা ক্লিক করি আমি। ওকে, এ পর্যন্ত ডেসক্রিপশনটা নিয়ে কন্ট্রোল C দিই। ওকে, দেওয়ার পর আসেন এখানে, এটা, হ্যাঁ, এখানে একটা ডেসক্রিপশন হচ্ছে আমরা দিয়ে দিব। হ্যাঁ, 1200 ক্যারেক্টার হচ্ছে ডেসক্রিপশন, 12টা ওয়ার্ডের, আই মিন 1200 ওয়ার্ডের দিতে পারবেন। এই যে দেখেন আমি যেভাবে দিয়েছি এগুলো হচ্ছে একটু করে দিই স্পেসগুলো। ওকে, দেখেন এখানে জাস্ট আমি একটা ডেমো, এটা হচ্ছে কপি করা, এটা আমি পাবলিশ করব না। তো ডেসক্রিপশনটা কেমন হতে পারে, এই বিজনেস কার্ড ইজ এ মোর, মানে আপনি হচ্ছে আসলে দেখে নেবেন কি কি সার্ভিসগুলো আসলে দিচ্ছেন। এখানে আসেন, আপনাদেরকে হচ্ছে যেটা সাজেস্ট করবে সেটা হচ্ছে টপ রেটেড যে সেলারগুলো আছে তাদের ডেসক্রিপশনগুলো দেখবেন, কিভাবে তারা হচ্ছে ডেসক্রিপশনগুলো নিজের সম্পর্কে এবং কিভাবে হচ্ছে সাজিয়েছে, সেমভাবে হচ্ছে আপনিও সাজাতে পারবেন। বাট এখানে একটা বিষয় আপনি কপি করতে পারবেন, সেটা হচ্ছে সার্ভিসগুলো, কি কি সার্ভিসগুলো হচ্ছে সে দিচ্ছে। এখানে আসেন, এই যে খুবই সিম্পল হচ্ছে গিগ দিয়েছে, আরও কিছু হচ্ছে আমরা একটু দেখি, আরও কিছু একটু দেখি আমরা এগুলা। এই যে কি কি সার্ভিসে, যে মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন, স্পোর্ট ইউবি বিজনেস কার্ড ডিজাইন, এই সার্ভিসগুলো কিন্তু আমরা দিব। এই সার্ভিসগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। বাট এই গিগের ডেসক্রিপশনটা, মূল যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে আমাদেরকে কিন্তু নিজেদের ক্রিয়েট করে নিজেরা তৈরি করতে হবে দেখে দেখে। হ্যাঁ, দেখে দেখে বলতে এমন না যে হচ্ছে কপি করতে হবে, জাস্ট আইডিয়া নিতে পারেন। হাই আই এম হচ্ছে গ্লেড টু ইউ সিট অ্যাট মাই গিগ, এইটুকু অংশ নিতে পারেন। দেন এখানে আপনি আপনার মতো করে একটু কিছু সাজাইলেন, দেন লাস্টে ইউ ক্যান গেট দ্য টাইপ অফ বিজনেস কার্ড, ঠিক আছে, ডিজাইন। এখানে আপনি আপনার মতো করে একটা কিছু হচ্ছে অ্যাড করে দিতে হবে। ওকে, এগুলো একটু ক্লোজ করি এখন। ওকে, দেখেন একটা ডেসক্রিপশন হচ্ছে দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা আসবো নিচের দিকে, আসবো, আসার পরে যে এপিকিউ, অ্যাড এপিকিউ, এপিকিউটা হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আসি দেখি সে এপিকিউ অ্যাড করছে কিনা। এপিকিউ গিগের নিচে আসবো, না এপিকিউ অ্যাড করেনি, ও করছে কিনা একটু দেখি। এপিকিউ হচ্ছে কিছু কোশ্চেন, এই যে এফএকিউ হচ্ছে কিছু কোশ্চেন, এগুলা থেকে প্রথমত আপনারা হচ্ছে কয়েকটা হচ্ছে টপ রেট সেলারের আইডি হচ্ছে এভাবে দেখবেন। এফএকিউ দিয়ে হচ্ছে একটা আনসার দিয়ে দিতে হয়। কিছু এফএকিউ যদি হচ্ছে জানার বা লেখার থাকে, এফএকিউ ধরেন যে আপনি এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সরি, এই যে এফএকিউ হচ্ছে অ্যাড করে দিতে পারেন যদি প্রয়োজন হয়, কোনো কিছু কোশ্চেন টোশ্চেন করার থাকে বা জানার থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা বায়ারে যে অ্যাড কোশ্চেন এন্ড আনসার ফর ইউর বায়ার্স, আপনি কোশ্চেন করে আবার হচ্ছে আনসার হচ্ছে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে বায়ার হচ্ছে যাতে দেখলে সে খুব সহজেই হচ্ছে বিষয়গুলা ক্যাচ করতে পারে। সে এক্সাম্পল ধরেন যে হচ্ছে বায়ার কি ধরনের কোশ্চেন করতে পারে সে অনুযায়ী হচ্ছে কয়েকটা এফএকিউ হচ্ছে অ্যাড করে দিতে পারেন। যদি অ্যাড না করেন তাও প্রবলেম নয়, দেখে আমাদেরকে যেতে দেয় কিনা। সেভ এন্ড কন্টিনিউতে দিব। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে ফাইবার কোশ্চেন,
আচ্ছা, গেট দ্য ফাইবারে কিছু হচ্ছে কোশ্চেন হচ্ছে এখানে হচ্ছে থাকবে, অপশনাল কোশ্চেন উইল বি অ্যাডেড ফর অল বায়ার্স, ঠিক আছে। রিকোয়ারমেন্টস দেখি, অ্যাড নিউ কোশ্চেন, ঠিক আছে। আমরা দেখি 7 কন্টেন্ট নিবে না, আমাদের হচ্ছে এখানে অ্যাড নিউ কিছু কোশ্চেন হচ্ছে অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাড নিউ কিছু কোশ্চেন অ্যাড করতে হবে। ধরেন হচ্ছে এখানে ডিটেলসে হচ্ছে ইন ডিটেলসে হচ্ছে কিছু কোশ্চেন হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাড করে ধরেন যে হচ্ছে আমরা যদি এখানে যাই একটু দেখি আমাদের হচ্ছে এখানে আমরা রেখেছি কিনা, এই যে রিকোয়ারমেন্ট হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাড কোশ্চেন থাকবে। ধরেন যে হচ্ছে সে এক্সাম্পল বিজনেস কার্ড অল ইনফরমেশন আপনি চাইলেন আসলে কি কি ইনফরমেশনগুলো আপনার বিজনেস কার্ডে লাগবে। ধরেন যে একটা বিজনেস কার্ড করতে আমাদের কি কি ইনফরমেশনগুলো লাগে সেগুলো অলরেডি আমরা জানি, রাইট। তো এখানে কিছু হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, অ্যাড করে দিলাম। এখান থেকে হচ্ছে ফ্রি টেক্সট, ঠিক আছে, অথবা মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট, ফ্রি টেক্সট অ্যাড করে দিলাম, এই যে অ্যাড করে দিলাম, এই যে, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাড নিউ কোশ্চেন, আপনি আরও কোশ্চেন হচ্ছে অ্যাড করতে পারেন। এখানে আসেন, আসার পর হচ্ছে ডিজাইন ইনস্ট্রাকশন, ডিজাইনের যদি কিছু ইনস্ট্রাকশন হচ্ছে এ করতে চাই সেটা হচ্ছে সে করতে পারে, এখানে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে হচ্ছে ফ্রি টেক্সট লিখে দিলাম, সে হচ্ছে ফ্রি টেক্সট হচ্ছে আয়সা হচ্ছে এখানে এ করতে পারে, আনসার বা হচ্ছে তাই কাইন্ড অফ হচ্ছে আনসার রিলেটেড আর কি দিতে পারে, ঠিক আছে। তো হচ্ছে এগুলো আমরা জাস্ট অ্যাড করে দিতে পারেন যার যে যে রিকোয়ারমেন্ট থাকবে যে যে গিগের উপরে, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে হচ্ছে আমরা দিয়ে দিব। দিয়ে দিলে হচ্ছে পরের স্টেপ হচ্ছে আমরা চলে যাব। ওকে, গ্যালারিতে আমরা চলে আসব। গ্যালারিতে আসার পর দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ইমেজ। আমাদের ইমেজ হচ্ছে 3টে ইমেজ দিতে পারবো আমরা। ধরেন যে হচ্ছে আমরা যদি ওর গিকে যাই, গিক এই যে 3টে ইমেজ হচ্ছে আমরা দিতে পারবো। এটা হচ্ছে তার পোর্টফোলিও, এই যে 3টা ইমেজ হচ্ছে আমরা দিতে পারবো, ঠিক আছে। যেহেতু সে টপ রেটেড তার হচ্ছে আলাদা ফ্যাসিলিটিস আছে, হ্যাঁ, 3টে ইমেজ হচ্ছে দিতে পারবো। তো 3টে ইমেজ দেওয়ার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে চলেন এই যে এখানে জাস্ট হচ্ছে ধরে টান দিয়ে এনে এখানে রেখে দিতে পারেন, অথবা বাউজে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে বাঘের ছবি দিয়ে দিই একটা, সে এক্সাম্পল এখানে আমার বিজনেস কার্ডের ডিজাইনের ছবি থাকার কথা, সে এক্সাম্পল যেহেতু আমার কাছে নাই আমি এটাই দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট দেখানোর জন্য প্রাইমারি। দেন হচ্ছে এটা ক্লিক করেন, এরপরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা বিজনেস কার্ডের মানে হচ্ছে এগুলো কোনগুলো দিবেন যেগুলো হচ্ছে মক আপ করা, হ্যাঁ, মক আপ করা যে ডিজাইনগুলো আছে সেগুলো হচ্ছে দিবেন, জেপিজি ইমেজগুলো। দেন এখানে এই একটা দিয়ে দিলাম, 3টে ইমেজ ধরেন যে আমরা দিয়ে দিলাম। ওকে, এরপর আসেন আমরা যে হচ্ছে ফাইবারে হচ্ছে গিগগুলো দিচ্ছি, গিগের উপরে হচ্ছে একটা ইমেজের ডিজাইন কিন্তু থাকে, হ্যাঁ, ইমেজের ডিজাইন, ইমেজের কি থাকবে, ডিজাইন কিন্তু থাকবে। সেই ডিজাইন কিন্তু হচ্ছে আপনি চাইলে করতে পারেন, উইদাউট ডিজাইনে হচ্ছে দিতে পারেন। তার জন্য রিকমেন্ডেশন কিন্তু ফাইবারে আছে 180 বাই সরি 1280 বাই 769 পিক্সেলে, ঠিক আছে, এরকম রিকমেন্ডেশন থাকবে। দেন হচ্ছে এখানে যদি আসি ইমেজগুলো ধরেন যে অলমোস্ট আমাদের ডান। এরপর আপনি ভিডিও দিতে পারবেন, ভিডিওটা আসলে খুবই অ্যাট্রাকটিভ। কেউ যদি হচ্ছে ধরেন যাদের ইন্টেনশন আছে আসলে যে হচ্ছে ফাইবারে কাজ করার, তারা হচ্ছে যে কোনো একজন ভিডিও এডিটর দিয়ে রিলেটিভ বা অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো পার্সন যদি ভিডিও এডিটিং পারে তাকে দিয়ে ছোট্ট একটা ভিডিও করতে হবে, তার যার হচ্ছে 45 সেকেন্ড হচ্ছে থাকতে হবে, ভিডিও করে এটাকে কাটিং কুটিং করে দেন হচ্ছে এখানে দিয়ে দিতে হবে, বিকজ হচ্ছে ভিডিও খুবই অ্যাট্রাকটিভ, ঠিক আছে। দেন হচ্ছে ভিজিবিলিটি কাজ করে, ট্রাস্টেড বিষয়ে কাজ করে। ধর এই যে এখানে ভিডিও আছে, এখানে আসেন, এই যে ভিডিওটা অন করেন, দেখেন সাউন্ডটা অন করে দেখেন, ভিডিওটা দেখেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ। এখানে ভয়েস অ্যাড করতে পারেন আপনারা, আপনাদের নিজেদের হচ্ছে ছবি এই নিয়ে আসতে পারেন, এই যে এরকম একটা, এটা হচ্ছে আপনি সর্বোচ্চ 75 সেকেন্ড পর্যন্ত হচ্ছে দিতে পারবেন, হ্যাঁ, 75 সেকেন্ডের ভিডিও দিতে পারবেন, এর বেশি হচ্ছে দিতে পারবেন না। আর যেটা মেগাবাইট থাকতে হবে মেবি হচ্ছে 50 এমবি, ঠিক আছে, আমরা একটু পরে দেখবো সেটা। জাস্ট ভিডিওটা দেখেন সবাই, একটু খেয়াল করেন সময় নিয়ে। জাস্ট হচ্ছে আমি টেনে টেনে একটু দেখা, টেনে মেবি দেখানো যাবে না, ঠিক আছে। এখানে দেখেন তার মকআপের ডিজাইনগুলা, ঠিক আছে। তো কারো হচ্ছে রিলেটিভ বা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে স্যার ভিডিও অ্যাড করে অনেকে, হ্যাঁ, এটাই বলছি ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি বিলিভ করবেন আপনার ইমেজের থেকে, হ্যাঁ, আপনার আমি আসতেছি শিপিং আসতেছি আপনার কাছে, সেটা হচ্ছে আপনার ভিডিওটা যখন দিবেন তখন হচ্ছে ট্রাস্টের একটা বিষয় কাজ করে। নর্মালি সে এক্সাম্পল আপনি কারোর সাথে হচ্ছে ধরেন কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, কোনো একটা কাজের বিষয় নিয়ে হচ্ছে ওভার দ্য ফোনে কথা বলছেন, আপনি যদি তার সাথে ফেস টু ফেস অথবা একটা মিটে বা স্কাইপিতে বসে হচ্ছে ফেস টু ফেস কথা বলেন, তাহলে বিষয়টা আরও অনেক ট্রাস্টেড থাকে, অনেক ভিজিবিলিটি থাকে, ঠিক আছে। তো সেরকম হচ্ছে ভিডিওটার হচ্ছে
আলাদা একটা ভিজিবিলিটি আসলে কাজ করে, ঠিক আছে। তো এখানে দেখেন ভিডিও হচ্ছে আপনি যদি দিতে চান দিতে পারেন, এই যে ব্রাউজে গিয়ে হচ্ছে জাস্ট ভিডিও যদি থাকে যে ফোল্ডারে থাকবে তা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আর ভিডিওর হচ্ছে মেগাবাইট থাকতে হবে 50 MB, 50 মেগাবাইটের বেশি যদি থাকে তাহলে নিবে না। আর আপনার হচ্ছে এই থাকতে হবে ভিডিওর, এই থাকতে হবে হচ্ছে 75 সেকেন্ডের, ঠিক আছে। ওকে, আমরা যেহেতু ইমেজ আছে ইমেজ দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখানে দেখেন আপনি ডকুমেন্টস দিতে পারেন, ডকুমেন্টস মানে হচ্ছে ডাক পিডিএফ ব্রাউজ করে দিতে পারেন, যে ডকুমেন্টগুলো হচ্ছে দিতে হয় ডিজাইনের দিতে পারেন। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে যাব, প্লিজ, ও সরি, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে যাব, এটা হচ্ছে আমরা সাইন দিয়ে দিব, রাইট সাইন। ওকে, এই যে পার্সোনাল বিজনেস ইনফরমেশন কন ভেরিফিকেশন করতে হবে, কন্টিনিউ, আচ্ছা কংগ্রাচুলেশন ভেরিফাই নাও। আচ্ছা, আমরা এখানে যদি হচ্ছে ভেরিফিকেশনটা হচ্ছে কন্টিনিউ করতে যাই, এখানে দেখেন আপনার হচ্ছে ফুল নেম দিয়ে দিতে হবে, দেন হচ্ছে ইমেলটা দিয়ে দিতে হবে, ফোন নাম্বার দিয়ে দিতে হবে, সুস কান্ট্রি দিয়ে দিতে হবে, আর দেন হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, সিটি, পোস্টাল কোড যেগুলো আছে এগুলো হচ্ছে দিয়ে দিতে হবে। আপাতত আমি এটাকে স্কিপ করলাম যেহেতু আমি হচ্ছে এই করবো না। ওকে, যে যে বিষয়গুলো চাচ্ছে সেগুলো অথেন্টিক বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ভেরিফাই নাওতে চাইলে হচ্ছে এটা কিন্তু ভেরিফাই করবে। ধরেন এই যে বাংলাদেশ, এখানে হচ্ছে নাম্বার দিতে হবে, এই যে নাম্বার অলরেডি দিলে এখন আবার ব্লক খাবো আমি, ঠিক আছে। এগুলো দিয়ে হচ্ছে ভেরিফাই করে নিতে হবে। ধরেন হচ্ছে এটা কি দিব না, এখন দিয়ে আবার হচ্ছে ঝামেলা করার দরকার নাই। তো এখানে গিয়ে হচ্ছে জাস্ট ভেরিফাই, এগুলো যা যা নাম্বার হচ্ছে যা কিছু চায় ভেরিফাই দিয়ে দেন হচ্ছে ওকে করে দিলে দেখবেন যে হচ্ছে আপনার এটা হচ্ছে গিগ পাবলিশড হয়ে গিয়েছে, ঠিক আছে। নর্মালি হচ্ছে এখানে আসি, এই যে গিগ কিন্তু হচ্ছে অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে দেখেন, ঠিক আছে। এই যে গিগগুলো হচ্ছে এরকম দেখাবে আমাদের, এই যে $5, আমরা যদি গিগের মধ্যে যাই, এই যে আমাদের গিগটা হচ্ছে দেখাচ্ছে, এখানে হচ্ছে আমাদের বিজনেস কার্ডের ডিজাইন থাকার কথা, রাইট। আমরা একটু পর হচ্ছে ঠিক বেশি দেরি নেই, ঠিক আগামীকালের মধ্যে আবার ব্যান করতেছে আমার আইডি, সমস্যা নেই। দেখেন বেসিক হচ্ছে $5 প্যাকেজে, যে বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে। দেন হচ্ছে যে এখানে যে বিষয়গুলো যে আমরা হচ্ছে ডেসক্রিপ্টে দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। দেন হচ্ছে 2 days ডেলিভারি, আনলিমিটেড ডিভিশন 5 কনসেপ্ট, যে যে বিষয়গুলো আসলে এখানে দিয়েছি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। এখানে দেখেন এখানে অ্যাবাউট দিস গিগ, আমাদের গিগের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে মানে শুধুমাত্র বিজনেস কার্ড নিয়ে যে গিগতে ইনফরমেশন দিয়েছে সেটা এখানে এসেছে, ঠিক আছে। এরপর নিচে আসেন, এটা আমাদের আইডি, এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা, ঠিক আছে। এই যে নিচে আসেন এখানে দেখতে পাবেন প্রপারলি প্যাকেজ। ওকে, এরপরে হচ্ছে আপনার এই যে প্রিন্ট রেডি, সোর্স ফাইল, ডুয়াল সাইড, দেন হচ্ছে শিপিং, ডিজাইন, কনসেপ্ট, রিভিশন, ডেলিভারি হচ্ছে টাইমটা, ঠিক আছে। এই যে এখানে প্রাইসগুলো দেখেন, টোটাল প্রাইস $5, $10, $25, ঠিক আছে। এরপরে রিলেটেড ট্যাগ দেখেন, আমরা রিলেটেড ট্যাগ খুবই কম দিয়েছি এখানে, মাত্র হচ্ছে বিজনেস স্টেশনারি, দেন হচ্ছে কার্ড দিয়েছি, মাত্র দুইটা হচ্ছে রিলেটেড ট্যাগ হচ্ছে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে কম্পেয়ার প্যাকেজে আসেন, আসলে হচ্ছে এটা তো হচ্ছে আমরা দেখতে পাবো আমাদের এখানে অনেক কিছু শো করছে না, ভিজিবল না, বিকজ হচ্ছে আমরা এখনো কোনো ক্লায়েন্টের কোনো কিছুই পাই না। দেখেন এখানে যদি আসি আমরা, এই ব্যক্তির হচ্ছে এখানে দেখেন তার ডেসক্রিপশনটা এখানে আছে, ডেসক্রিপশনটা যাওয়ার পর হচ্ছে তার আইডিটা আছে টপ রেটেড, সে যেগুলো সেল করেছে দেখেন তার হচ্ছে ফ্রম ইউনাইটেড কিংডম, ঠিক আছে, মানে ইংল্যান্ডের। দেন হচ্ছে মেম্বারশিপ অনেকগুলো আছে, এই যে তার কোন কোন ক্লায়েন্ট হচ্ছে সে কাজ করেছে সেগুলো এখানে শো করছে, তার পোর্টফোলিও, এই যে পোর্টফোলিওগুলো, ঠিক আছে। পোর্টফোলিওগুলো এখানে শো করছে, যেগুলো হচ্ছে সে অলরেডি কাজ করে ডেলিভারি দিয়ে দিয়েছে, হ্যাঁ। সি প্রজেক্ট আপনি চাইলে আরও দেখতে পারেন। এরপরে তার প্যাকেজ, কম্পেয়ার প্যাকেজ, তার $16 অনেক বেশি, বড়লোকস, ঠিক আছে। এই যে বিষয়গুলো সেম, সে যেগুলো যেগুলো কাজ করছে এগুলো হচ্ছে শো করছে। তো আমরা হচ্ছে যখন আস্তে আস্তে কাজ করব তখন কিন্তু আমাদের আমাদের বিষয়গুলো হচ্ছে শো করবে, ঠিক আছে। কি কি একসাথে পাবলিশ করতে পারবো, দেখেন দুইটা কোর স্কিল হচ্ছে অ্যাড করতে পারবেন। মইনুল ইসলাম মাহিম দুইটা কোর স্কিল অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে আগে হচ্ছে নর্মালি আমরা যখন কাজ করেছিলাম তখন একটা কোর স্কিল অ্যাড করতে পারতাম, এখন কিন্তু দুইটা করতে পারবেন। তো আপনি হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন, যেহেতু গ্রাফিক ডিজাইন পারেন, আর একটা ডাটা এন্ট্রি তো দিতে পারেন, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে, আপনি 4টা গিগের বেশি কিন্তু দিতে পারবেন না, হ্যাঁ। তো আমার হচ্ছে সাজেশন আসলে যেটা থাকবে সেটা হচ্ছে একটা গিগ নিয়ে হচ্ছে শুধুমাত্র আপনি কাজ করুন, একটা গিগ না, সরি, একটা কোর পার্ট নিয়ে হচ্ছে কাজ করুন, বিকজ হচ্ছে এতে একটু কনফ্লিক্ট হয়ে যায় ক্লায়েন্ট অনেক সময়, বুঝতে পেরেছেন। তো যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি যখন কাজ করতাম তখন আমি কিন্তু হচ্ছে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেভাবে, সেটা হচ্ছে একটা তো আমার ওয়াইফাই দিয়ে করেছিলাম আমার নামে, দেন হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আমার হচ্ছে মেবি বাবার নামে না আম্মুর নামে মেবি, আই থিঙ্ক, কারণ হচ্ছে হ্যাঁ আগে ছিল 7টা, রাইট।
তো হচ্ছে একটা আমুর নামে কিন্তু হচ্ছে যার থেকে ওয়াইফাইটা নিচ্ছি, মূলত যাদের থেকে সার্ভিসটা নিতাম তাকে বললাম যে হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা ছিল এটা দিয়ে অলরেডি আমি ক্রিয়েট করছি, আইপি অ্যাড্রেসটা জাস্ট একটু চেঞ্জ করে তাদের সাথে কথা বললে তারা হচ্ছে আপনাকে এই করে দিবে, তাহলে আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে আমি ল্যাপটপ ইউজ করতাম, একটা হচ্ছে ডেস্কটপ ইউজ করতাম, ঠিক আছে? তো এভাবে হচ্ছে একটু মেনটেন করতাম, বাট হচ্ছে মোবাইল দিয়ে দুইটাই হচ্ছে আমি অ্যাক্টিভ রাখতে পারতাম, ঠিক আছে? দুইটা মোবাইল দিয়ে দুইটাই হচ্ছে অ্যাক্টিভ রাখতে অনেক হচ্ছে আসলে কাজ, বিকজ হচ্ছে আপনার ফাইবারের রেস্ট্রিকশন মানে এক্সট্রিম লেভেলের। আপনি দেখেন আমি যে নাম্বারটা দিয়েছি অলমোস্ট হচ্ছে 4 বছর 6 বছর 7 বছর আগের হচ্ছে এই মানে নাম্বার, কিন্তু প্রথম যে আমি হচ্ছে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার ল্যাপটপ হচ্ছে চুরি হওয়ার পর থেকে মানে আমার স্টক মার্কেট প্লেসের আইডি, যে স্টক মার্কেট প্লেসের আইডি হচ্ছে ফেরত পাইছে কিছুদিন আগে, দেখালাম আপনাদেরকে। তাও একদম প্রথমের দিকের, ফাইনাল যেগুলো এগুলো কিছুই পাই না, ঠিক আছে? তো একটু তো একটু বেশ কম হবে আপনার হচ্ছে আইডি ব্যান করে দিবে, ঠিক আছে? কোনো দিকে চাইবেন আপনি টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, লেভেল 3 সেলার, কোনো কিছুই দেখার তার সময় নেই, ঠিক আছে? ডাইরেক্ট ব্যান। ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে খুবই হচ্ছে এই কাজ করতে হবে। এরপরে হচ্ছে নর্মালি আপনার এই যে অন টাইমে হচ্ছে আপনি যদি এই দিতে না পারেন রেসপন্স টাইম কমিয়ে দিবে, এখানে আসলে কোনো সিস্টেম আসলে নাই। হ্যাঁ, আপনার এক কথা একদম সলিড হচ্ছে থাকতে হবে। দেখেন আপনার আমিন এখানে রিস্কি বলতে আসলে কিছু নেই, এখানে যদি আপনি হচ্ছে মানে রিস্কি মানে যে রুলসগুলো বলেছে, ধরেন সে এক্সাম্পল ইংলিশ টেস্ট দেয়া ছিল বাট কোনো অর্ডার পাইনি আর কাজ করি না, আমি কি এখন এটা দিয়ে না কন্টিনিউ করবো না, ওইটা দিয়ে কন্টিনিউ করা দরকার নেই। নতুন করে আমার ফার্স্ট সাজেশন থাকবে আমাদের বিজনেস কার্ড রেডি আছে, আমরা লোগো পারি, আমাদের লোগো রেডি আছে, আমাদের বিজনেস স্টেশনারি তো যেগুলো আছে আছেই। তারপর ফটো এডিটিং সেটা আমরা পারি, ঠিক আছে? হেয়ার মাস্কিং পারি আমরা, সে এক্সাম্পল সেটা ফটো এডিটিং হইতে পারে, সেটা আমরা অলমোস্ট পারি। আগে হচ্ছে আমার কথা হচ্ছে আপনারা 4টা গিকের জন্য, একটা গিগের জন্য 3টা করে ডিজাইন রেডি করবেন, একটা গিগের জন্য 3টা করে ডিজাইন রেডি করবেন, গিগগুলো দেন মোবাইলে হচ্ছে ফাইবারটা ডাউনলোড করে লগ ইন করে রাখেন মোবাইলে, অলওয়েজ মোবাইল দিয়ে অ্যাক্টিভ থাকার যথাসম্ভব ট্রাই করবেন, যতক্ষণ না ঘুমান ততক্ষণ অফিসে আছেন মোবাইল দিয়ে অ্যাক্টিভ থাকেন, প্রবলেম নাই, ঠিক আছে? ক্লাসে আছেন মোবাইল দিয়ে একটু অ্যাক্টিভ থাকেন, এটা কোনো হচ্ছে রকেট সায়েন্স না, ঠিক আছে? অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ অ্যাক্টিভ হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো হচ্ছে যেভাবে বলছো ওইভাবে কাজ করেন, ঠিক আছে? ওইভাবে কাজ করলে দেখবেন যে হয়ে যাবে। এখানে হচ্ছে নাম্বারের যে বিষয়টা আপনাদেরকে আমি বলছিলাম, আমি কিন্তু সাজেস্ট করি না নাম্বারের বিষয়টা, এক পিসিতে একটার বেশি করা যায় না স্যার। হ্যাঁ, একটার বেশি তো করতে পারবেন না। আমার আপনি দেখতেছেন আমি একবারে বেশি দুইবার হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে করছি, আমরা অলরেডি 24 ঘন্টার জন্য কিন্তু অ্যালার্টে ফালাই দিছে অলরেডি। হ্যাঁ, ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে না, ক্লাস অ্যাসাইনমেন্ট 1 সপ্তাহ পরে ক্লাস অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে? যে যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো স্পেসিফিকলি কি করতে হবে, আগে রেডি করতে হবে, রেডি করে প্রত্যেকে আমাকে ড্রাইভ লিঙ্ক শেয়ার করবেন। আমি একটা হচ্ছে গুগল শিট পাঠাবো, ওইখানে আপনার নাম মোবাইল নাম্বার সাথে ড্রাইভ লিঙ্কটা আপনার ড্রাইভে আপলোড দিয়ে যে স্যার এই 4টা গিগ মানে একটা গিগের জন্য 3টা করে ডিজাইন রেডি করবেন, 3 4 12টা ডিজাইন রেডি করে আমাকে হচ্ছে গুগল শিটে একটা লিঙ্ক আমি দিয়ে দিব, ওইখানে আপনার নাম থাকবে মোবাইল নাম্বার থাকবে, লিঙ্কটা দিবেন, আমি চেক করব, দেন হচ্ছে আপনারা এগুলা পাবলিশ করবেন। প্রয়োজনে তার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছি, আমার মনে হয় 1 সপ্তাহ সময় যথেষ্ট আপনাদের জন্য, বিকজ সব আপনাদের কাছে রেডি করা আছে, বিজনেস কার্ড আছে, হেয়ার মাস্কিং রেডি করা আছে, দেন হচ্ছে লোগো রেডি করা আছে, এরপর আরেকটা হচ্ছে যেটাই দেন আপনাদের খুশি মতো সেটা রেডি করা আছে। গিগ আমরা হচ্ছে এডিট করতে পারবো, ডিলেটও করতে পারবো, কোনো সব সমস্যা নাই, ঠিক আছে? ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করেন ক্লিয়ার কিনা। একটা ওয়াইফাইতে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি আগে থেকে কেউ করে থাকে তাহলে হচ্ছে যাদের থেকে ওয়াইফাই সার্ভিসটা নিচ্ছেন তাদেরকে কথা বলে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারে। ও, সরি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের কাছে অলরেডি হচ্ছে বিজনেস কার্ড করা আছে, দেন হচ্ছে 3টা করে করবেন, 3টা করে ডিজাইন করবেন, আলাদা আলাদা হচ্ছে ইউনিক ইউনিক ডিজাইন, 3টা বিজনেস কার্ড করবেন, 3টা লোগো করবেন, 3টা হেয়ার মাস্কিং করতে পারেন, ফটো এডিটিং সে এক্সাম্পল হেয়ার মাস্কিং, দেন হচ্ছে আরেকটা হচ্ছে আপনাদের খুশি মতো 3টা করবেন, করে এগুলাকে আপনাদের ড্রাইভে আপলোড দিবেন, মেন ফাইল সহ জেপিজি সহ আপলোড দিবেন, আপলোড দিয়ে আমি একটা গুগল শিট শেয়ার করব। 1 সপ্তাহ টাইম আপনাদের, 1 সপ্তাহ পরে আমি একটা গুগল শিট শেয়ার করব, সেই শিটে আপনার নাম মোবাইল নাম্বার দেন হচ্ছে আপনার লিঙ্ক, ড্রাইভ লিঙ্কটা দিবেন যেটার মধ্যে ডিজাইনগুলো আছে আমি দেখব।
আগের অ্যাকাউন্ট না, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আগের অ্যাকাউন্ট না, যেহেতু দেখবে যে ধরেন কেউ একজন আপনার অর্ডার দিতে আসছে, দেখতেছে যে আপনি 2020 সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কোনো অর্ডার নেই কিছু নেই, তাহলে সে বুঝে নিবে যে আপনার আসলে হচ্ছে এলিজেবল না আপনি ফাইবারের জন্য, বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু সার্ভাইভ করতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকেই নিজের ড্রাইভে আপলোড দিয়ে দেন হচ্ছে লিঙ্কটা আমাকে শেয়ার করবেন। আমি হচ্ছে চেক করব, চেক করার পরে হচ্ছে দেন আমি এনশিওর করার পরে দেন হচ্ছে এগুলো দিয়ে পাবলিশ করবেন। ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো, হ্যাঁ ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলোর কথা সেটাই বলছি, জাস্ট একটু এডিট করবেন। বিকজ হচ্ছে আপনি ধরেন গত 15 দিন আগে যে ডিজাইন করতেন বা যে কাজ করতেন, এখন আরেকটু ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন আরেকটু জেনেছেন, রাইট? তো যদি মনে হয় যে আরেকটু কাস্টমাইজ করার দরকার, কাস্টমাইজ করবেন। যদি মনে হয় যে না, অল ওকে, দেন হচ্ছে এগুলো আপলোড দেন। ড্রাইভে আপলোড দিয়ে আমাকে, আমি হচ্ছে একটা বললাম না গুগল শিট দিয়ে দিব, এখানে আপনার নাম নাম্বার গুগল শিটের লিঙ্কটা থাকবে, আমি চেক করব, আমি ডান দিব, দেন হচ্ছে যাদের যাদের ডান দিব তারা তার ওই ডিজাইনগুলো হচ্ছে পাবলিশ করবেন। শুধু শুধু পাবলিশ করে বসে থাকে, অপেক্ষা করে সময় নষ্ট করে হতাশ হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? কোনো প্রয়োজন নাই। যেটা আসলে মানে হচ্ছে পারফেক্ট সাইটের জন্য, মার্কেট প্লেসের জন্য, সেটাই হচ্ছে দিবেন। তো এটা হচ্ছে 1 সপ্তাহ, আজকে হচ্ছে শনিবার, আগামী শনিবারের মধ্যে, শনিবারে হচ্ছে আমি লিঙ্কটা পাঠাবো। লিঙ্কটা পাঠানোর পর হচ্ছে এই করতে হবে সবাইকে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ওকে। আর আরেকটা বিষয় একজন কোশ্চেন করছিলেন, হ্যাঁ আগামী স্যাটারডেতে আরেকজন কোশ্চেন করছিলেন যে একটা পিসি থেকে, যেটা হচ্ছে, যেটা বলি, অনেকে হচ্ছে বাসায় থেকে, অনেকের হয়তো আগে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে অন্য কোনো কোর কোনো সাবজেক্টের উপরে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে যাদের থেকে ওয়াইফাই সার্ভিসটা নেন তাদের সাথে একটু হচ্ছে কন্ট্যাক্ট করেন যে হচ্ছে আইপি অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য। তাহলে আপনি আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এই করতে পারবেন, ইউজ করতে পারবেন, প্রবলেম নাই, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ওকে। আমি হচ্ছে ভিডিওটা একটু পোস্ট করি তাহলে।